আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে আমরা যে আলোচনা করছিলাম এর ভিতরে আমরা আজকে বিশেষ করে যে আলোচনাটা এখন হবে সেটি হচ্ছে সম্মানিত ফেরেশতাদের সিফাত এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে। তো এখান থেকে আমরা মানে মূল যে বই সেখান থেকে আমরা প্রথমে দেখব যে সরাসরি কি লেখা হয়েছে। সম্মানিত ফেরেশতাদের সিফাত এবং বৈশিষ্ট্য সমূহ মিন সিফাতিল যে তার যে সিফাত সমূহ সিফাতুল মালাইকা, এটার ভিতরে প্রথমে বলা হয়েছে আল মালাইকাতু খালকি হাকিকি, মানে সম্মানিত ফেরেশতাগণ প্রকৃত সৃষ্ট জীব, মানে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। লাহুম আজসামু হাকিকা, তাদের একটা শরীর আছে। তাহলে সম্মানিত ফেরেশতাদের একটা শরীর আছে এটা মানে, এবং মুতাসিফাতুল বিসিফাতিল খালকিহি খুলিকা হু, যে শরীর দিয়ে তাদেরকে গঠন করা হয়েছে। তাহলে সম্মানিত ফেরেশতাগণ শরীর বিশিষ্ট এক ধরনের সৃষ্টি, শরীর বিশিষ্ট। তাহলে এদের শরীর আছে এবং সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতের কথা উল্লেখ করেছেন। যেমন হাত, এটা একটা অঙ্গ। এখন সম্মানিত ফেরেশতাদের হাত এটা আমাদের হাতের মতো নয়, এটা জানতে হবে, কারণ প্রকৃত স্বরূপটা আমরা দেখতে পাইনি, কিন্তু তাদের হাত আছে। যেমন তাদের রয়েছে ডানা, তাদের রয়েছে পা, সম্মানিত ফেরেশতাদের এরকম বর্ণনা এসেছে। একটা বর্ণনা এসেছে যে সম্মানিত ফেরেশতাদের চোখ আছে, এরকম। তো মানে আমাদের যেটা জানতে হবে যে সম্মানিত ফেরেশতাদের রয়েছে শরীর, কিন্তু এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, এই যে ইউটিউব দেখে ওই সম্মানিত ফেরেশতা ওই সৌদি আরবে দেখা গেছে এই ধরনের তামাশা যারা করবে তাদের শক্ত গুনাহ হবে, কারণ এরা হচ্ছে সম্মানিত ফেরেশতা। সম্মানিত ফেরেশতাদেরকে আমরা কেউ এদেরকে মানে তাদের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমরা জানি না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তার যে বাহিনী তিনি সম্পর্কে একমাত্র তিনিই জানেন। তো তামাশা বন্ধ করে দেবে। তামাশা যখন আপনি করবেন তখন গুনাহ তো হবেই, যেহেতু তারা সম্মানিত কোন লোককে নিয়ে তামাশা করা, জোক করা, তারপরে এরকম আকাশে সম্মানিত ফেরেশতা দেখা যাচ্ছে, ভিডিও ইউটিউবে দেখছে, এবং এটা জঘন্য। এটার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে যা আমরা খালি চোখে দেখি সেটা মানুষের আকারই হোক অথবা অন্য কোনো আকারই হোক, ওই দেখা বস্তুটা যে সম্মানিত ফেরেশতা এটা জানতে হলে আপনাকে ওয়াহী ছাড়া সম্ভব নয়। ওয়াহী ছাড়া, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা যারা ছিলেন তারা যখন দেখেছেন প্রথমে বুঝতে পারেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খবর দেওয়ার পর তারা বুঝতে পেরেছে
যাকে আমরা দেখেছি তিনি মানে সম্মানিত ফেরেশতা ছিলেন। তো এখন কি আমাদের কোনো নবী রাসূল আছেন যিনি ওহী পান না? তো ইউটিউবের ভিতরে, মানে এটা ইউটিউবটার কথা বলছি, ইউটিউব হচ্ছে শাকের করাত। দোজখে জাহান্নামে যাওয়ার জন্য ইউটিউব যথেষ্ট, আবার জান্নাতে যাওয়ার জন্য ইউটিউব অনেক ভালো কাজ করে। যেমন অনেক সুন্দর বক্তৃতা আছে, ইসলামী বক্তৃতা, সেগুলো শুনতে পারে, কারোর জ্ঞান অর্জন হবে সঠিক পথে। আর কারোর আকীদাকে নষ্ট করতে গেলে সেগুলো মানে আছে। তাহলে সম্মানিত ফেরেশতাদের রয়েছে বিশাল মানে শরীর, এবং সেই শরীরের যে গুণ সেগুলো আমরা দেখতে পাই না, আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানে। কারণ আল্লাহ ছাড়া আর কেউ তাদের শরীর সম্পর্কে জ্ঞান রাখে না। এটা আমাদের একটা বিষয়, এটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে আজমুল খালাকাহুম, এই সম্মানিত সৃষ্টি ফেরেশতাদের সৃষ্টি হচ্ছে অত্যন্ত সুমহান, বিশাল। ওয়াদাহাকামা আজসামাহুম, তাদের শরীরও বিশাল, বিশাল আকৃতির শরীর। তাহলে আসলে সম্মানিত ফেরেশতাগণ বিশাল আকৃতির, এটা ক্ষুদ্র না। তাহলে কেন বিশাল আকৃতির? খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াল মালাইকা আলা সুরু আযীমা, তিনি শক্তিশালী এবং বড় আকৃতির। সুরু আযীমা কাবিয়াতুন তালিকুন বিআমালিহিম জালিলাহ আল্লাতী কুল্লাহুম বিহা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে হেভেন, ঊর্ধ্বলোক বা হেভেনের এবং পৃথিবীর মাঝখানে যে বিশাল বিশাল কাজ, কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছে, সেই কাজের দায়িত্ব সংযুক্ত হয়েছে শক্তিশালী আযীমাতুন কাবিয়াতুন। তার মানে একজন সম্মানিত ফেরেশতা আযীমা, উনি বিশাল আকৃতিতে, মহান, এবং কাবিয়া প্রচন্ড শক্তিশালী। এই তাহলে এই ধরনের মানে আকৃতি দেখে আল্লাহর বিশালত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আযীম, তিনি যে কত মানে মহান অথবা বিশাল, সেটার একটা ধারণা মানুষ পেতে পারে, তার শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার। তো সম্মানিত ফেরেশতাদের এরকম তাদের শক্তি এবং তাদের আকৃতি বিশাল। তারপরে 2 নম্বর হচ্ছে সম্মানিত ফেরেশতাদের জন্য রয়েছে আন্নালাহুম আজনাহা, তাদের রয়েছে ডানা, ডানা রয়েছে। তো বাংলাদেশে এক ধরনের ছবি পাওয়া যায় যে সম্মানিত ফেরেশতাদেরকে এক ধরনের ছবি দিয়ে মানে এরকম মাঠে বাজারে বিক্রি করে, এই কবুতরের ডানার মতো, তারপরে ওখানে একটা মানুষের মাথা দিয়ে দেয় ইত্যাদি। এই ধরনের ছবি এবং সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা, এগুলো মানে জঘন্য অপরাধ এবং পাপ। কারো যদি মানে শাস্তি পাওয়ার ইচ্ছা থাকে পরকালে, তাহলে তারা সেই কাজ করতে পারে। সম্মানিত ফেরেশতাগণ হচ্ছে আল গাইব, অদৃশ্যের অধিবাসী, তাদেরকে আমরা দেখতে পাই না, অথবা তাদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা জানি না যে তিনি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা কিনা, কারণ ওয়াহী ছাড়া এটা বোঝা সম্ভব নয়, মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, সেটা আমরা যদি নিরূপণ করতে না পারি, তাহলে দেখলেই কি আর না দেখলেই কি, সেটাতে আমরা ঈমান এনেছি যে তারা এরকম বিশাল আকৃতির এবং তাদের রয়েছে প্রচন্ড শক্তিশালী এবং তাদের রয়েছে ডানা, ডানা রয়েছে, মানে এটি হচ্ছে আজনাহ, আজনাহ মানে ডানা। এখন এই ডানা এটা কিভাবে সংযুক্ত? এই ডানাটা কি পাখির মতো, নাকি না মানুষের 2 হাতের হাতটাই ডানা হয়ে? এগুলো কল্পনা করার
দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দেন নাই। এবং হাদিসের ভিতরে এরকম কোনো বর্ণনা আসে নাই যে ডানাটা কিভাবে সংযুক্ত। জানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 1, ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে প্রশংসা তো আল্লাহ একচ্ছত্র দাবিদার অথবা অধিকারী। তারপরে হচ্ছে তিনি হেভেন এবং পৃথিবীর কে প্রথমে সৃষ্টি করেছেন, আগে যেটা ছিল না। তারপরে তিনি জাইলিল মালাইকাতি রুসুলান, তিনি সম্মানিত ফেরেশতাদিগকে বার্তাবাহক করেছেন। জাইলিল মালাইকাতি রুসুলান উলিল আজনিহাতি, এবং তাদের রয়েছে আজনিহাতি মাসনা, দুইটি মানে ডানা, ও সুলাসা অথবা তিনটি, অথবা রুবুআ অথবা চারটি ডানা বিশিষ্ট, অথবা পাখা বিশিষ্ট। ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত শক্তিশালী এবং তিনি সৃষ্টির উদ্দেশ্যে যেটা তিনি মাশিয়া করেন সেটাকে তিনি সৃষ্টি করেন। তাহলে 2, 3, 4 এই ধরনের ডানার সংখ্যা এসেছে। এই যে সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যাবে না। যেমন সায়েন্টিফিক ফাইন্ডিং ইন আল কোরআন একটা বই রয়েছে, একজন বিজ্ঞানীর লেখা। এখন সেখানে তিনি বলেছেন যে এই সম্মানিত ফেরেশতাদের ডানা 2, 3, 4 কেন? তিনি বলেছেন যে এগুলি হচ্ছে ডাইমেনশন, প্রাকৃতিক শক্তি ছাড়া কিছু না। এগুলি হচ্ছে এক ধরনের প্রাকৃতিক শক্তি, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, কসমিক রে, অথবা মানে ইলেকট্রোম্যাগনেটিক রে, মাধ্যাকর্ষণ শক্তি ইত্যাদি। প্রাকৃতিক যে ফোর্স গুলো রয়েছে, শক্তিগুলো রয়েছে, এগুলোর ডাইমেনশন যে কিভাবে এটা মাপা যায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 2, 3, 4 এর কথা বলছেন। এই ধরনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং এটা আকীদার পরিপন্থী। আপনি ডানাকে ডাইমেনশনে রূপান্তর করতে পারেন না। কোরআনুল কারীমে যে জিনিসটা আপনি বুঝতে পারবেন সেটা আপনি বুঝবেন, সেটা হচ্ছে মালুম অথবা মারুফ, সুপরিচিত এবং আন্ডারস্টুড। আর যেটা বোঝা যায় না সেটা হচ্ছে আল গাইব। যেমন নাকের ভেতরে শয়তান গিট্টু মেরে থাকে, সহিহ হাদিসে এসেছে, এটা তামাশা করার জন্য নয়। যেমন মানুষের কানে শয়তান মানে প্রস্রাব করে দেয়, তো এটা সহিহ হাদিসের ভিতরে এসেছে। শয়তান আজান শুনলে তারপরে তার শয়তানের শরীর থেকে বাতাস বের হতে হতে সে জায়গা ত্যাগ করে। এগুলো আমাদেরকে হাসি ঠাট্টা ঠাকুরমার ঝুলি করার জন্য এগুলোকে হাদিস শরীফে বর্ণনা করা হয়নি। এগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল আযীমা, গুরুত্বের সাথে সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এখন নাকের ভেতর কানের ভেতর শয়তান কিভাবে আছে সেটা ল্যাবরেটরিতে প্রমাণ করা সম্ভব নয়। এটি হচ্ছে আনসিন, আল গাইব। এটা আমরা যেহেতু মুসলিম এই জন্য আমরা এটা বিশ্বাস করি। কারণ সবকিছু আমরা দেখে বিশ্বাস করি এমনটি নয়, খবর কনফার্মেশনের মাধ্যমে আমরা বিশ্বাস করি। যেমন কথার কথা, যেমন আপনি আপনার যে মা, তাকে কিভাবে আপনি বিশ্বাস করলেন? আপনার জন্মের সময় যখন আপনি ভূমিষ্ঠ হয়েছেন তখন তো আপনার মাকে আপনার চোখ দিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ জন্মের সাথে সাথে চক্ষু দিয়ে, রেটিনা দিয়ে কোনো ইমেজ পারসেপশন হয় না। মায়ের মুখটা সে দেখতে পায় না, এটা সায়েন্স। তো ও বুঝে কিভাবে? তারপরে ওই যে
পুরুষ লোকটি সাথে আছে সে তার বাবা পিতা, তো এটা বুঝলো কিভাবে? ওটা তো সে দেখেনি শুরুতে। এটা হচ্ছে খবর, বিশ্বাস করছে। এরকম প্রাকৃতিক ভাবে বিভিন্ন জায়গায় একেবারে দেখা কোনো শর্ত নয়, না দেখেও কিন্তু অনেক কিছু মানুষ বিশ্বাস করে এবং এটাতে কোনো সমস্যা নাই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর দিয়েছেন তার কুরআনুল কারীম, ওমান আস্তাকাল হাদিস, যে আল্লাহর কালাম হচ্ছে সবচেয়ে সত্য, ট্রু, তিনি সবচেয়ে সত্যবাদী। তো তিনি খবর দিয়েছেন, তারপরে আপনার অবিশ্বাস করার কোনো অবকাশ নাই যদি আপনি মুমিন মুসলিম হন। আর এটাকে সম্মানের সাথে বিশ্বাস করতে হবে। এটা একটা তো বিশ্বাস, এটা হচ্ছে আল গাইব, যে আল গাইব মানে হচ্ছে আনসিন। তো পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আনসিন, আমরা দেখতে পাই না কিন্তু আমরা বিশ্বাস করি। তেমনি হচ্ছে আল মালাইকাতুল কিরাম, যেমন সম্মানিত ফেরেশতাবৃন্দ। তো এখন এখানে পাখার সংখ্যা মানে রয়েছে, কোন কোন জায়গায় আছে যে ওয়াকাদ তাজিদ আলা যালিকা, অথবা 2, 3, 4 অথবা তার থেকেও বেশি পাখা আছে। তাহলে কোরআনুল কারীমে পাখার বর্ণনা এসেছে 2, 3, 4। আর হাদিসে একজন সম্মানিত ফেরেশতার কয়টি পাখা এসেছে? 600 জানাহ। কামা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলা সূরাতি লাহু 600 জানাহ ওয়া কাদ সাদ্দাল আফাক। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামকে তার পূর্ণ আকৃতিতে যখন দেখেছিলেন তখন তার ছিল 600 ডানা। 600 ডানা। এবং এই ডানার যে পরিধি, এতে ওয়াসাদ্দাল আফাক, দিগন্তের যে ফাঁকা জায়গাটা ছিল সেটাও পূরণ হয়েছিল, হ্যাঁ, ঢেকে গিয়েছিল। মানে দিগন্ত, ঊর্ধ্ব গগন, যেটা হেভেনের সাথে পৃথিবীর যে সংযোগ, সেটা একাকার হয়েছিল যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণ আকৃতিতে দেখেছিলেন। তার রয়েছে 600 ডানা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাদিস শরীফ থেকে আমরা ডানার সংখ্যা পাচ্ছি সর্বোচ্চ 600, জিবরাইল আলাইহিস সালাম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন 2, 3 অথবা 4, এভাবে সংখ্যা। তাহলে সংখ্যা কোরআনুল কারীম অনুযায়ী কম, হাদিস অনুযায়ী অনেক বেশি হয়ে গেছে, সেটি হচ্ছে ডানা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানে তিনি কোরআনুল কারীমে এই কথাটা কিন্তু তিনি ইঙ্গিত করেছেন, ওয়ায়াজিদু ফি খালকি মা ইয়াশা আল্লাহু ইন্নাল্লাহ, মানে ইয়াজিদু ফি খালকি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টির ভিতরে যদি চান তাহলে তিনি বৃদ্ধি করে দেন। যেমন জিবরাইল আলাইহিস সালামের ডানাকে তিনি বাড়িয়ে দিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবে 2, 3, 4 ডানা, মানে 2, 2, 4, 4, 3, 3 এভাবে ডানাগুলো থাকে, হ্যাঁ, এরকম। তার মানে সম্মানিত ফেরেশতাদের ডানা সম্পর্কে কুরআনুল কারীমে মানে আয়াত এসেছে এবং হাদিসুস শরীফের ভিতরে সঠিক খবর এসেছে। সুতরাং ডানাগুলো মানে যখন আমরা এই সম্পর্কে জানবো বিস্তারিত, তখন আমরা আল্লাহর প্রশংসা করব তাবারক ওয়া তাআলা। তারপর যে কথাটা এসেছে আদামা হাজাতুহুম লিত্তাআম ওয়া শারাব, যে সম্মানিত ফেরেশতাগণ তারা খাবার অথবা পান, মানে কোনো পান তারা করেন না, মানে পানাহার, পান করেন না মানে পান খান না। না, বাংলা ভাষা একটু সমস্যা হচ্ছে এখানে। হচ্ছে পান করা, অর্থাৎ
পানি পান করা, মানে জল খাবার। তো এটাতে সমস্যা হলো যে এটা ইংরেজিতে বেশি ভালো বাংলার থেকে, যেমন খাবার এবং পানীয় কোনোটাই তারা গ্রহণ করেন না, এবং তাদের গ্রহণের কোনো বায়োলজিক্যাল নিড নাই। তাহলে শরীর থাকলেই তাকে খেতে হবে, তারপরে পান করতে হবে এমনটি নয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বিশাল বিশাল আকৃতির মালাইকা ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যারা তাদের কোনো মানে খাবার এবং পানীয়দের কোনো প্রয়োজনীয়তা নাই। খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল মালাইকাতু লা ইয়াহতাজুনা ইলা তুআম ওয়া আশ-শারাব, যে তাদের এই খাবারের জন্য তারা মুখাপেক্ষী নন, খাবার পান করতে হবে এমনটি নয়। তারা সর্বক্ষণই কর্মঠ, এবং তাদের কোনো বিয়ে হয় না। ওয়ালা ইয়াতাজাওয়াজুন ওয়ালা ইয়াতানাসালুন, যে তাদের কোনো সন্তানও হয় না, রিপ্রোডিউস করছে না, এরকম। তো এটা হচ্ছে মানে তাদের এক ধরনের গুণাবলী, সিফাত, যেটা আমরা এই বইতে এই আলোচনাটা এসেছে। তারপরে সম্মানিত ফেরেশতাদের দুটো গুণ আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আল মালাইকাতুল আকালা দুল কুলুব, মানে সম্মানিত ফেরেশতাদের রয়েছে অন্তর, মানে তাদের একটা অন্তর রয়েছে, একটা মন রয়েছে। এটা খুবই একটা চমৎকার এবং খুবই মানে সফিস্টিকেটেড একটা ডেসক্রিপশন, যে সম্মানিত ফেরেশতাদের রয়েছে এক ধরনের অন্তর, জুল কুলুব, সুবহানাল্লাহ। তাদের অন্তর রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের একটা চিন্তা মনন শক্তি তাদের কে দিয়েছেন, যেটিকে বলা হচ্ছে মানে আকালা। তাদের একটা মানে থট প্রসেস রয়েছে। মালাইকাতুল মুকাররাবুন, মালাইকাতুল কিরাম, সম্মানিত ফেরেশতাগণ, তাদের রয়েছে আকল, মানে তাদের রয়েছে মানে থট প্রসেস, চিন্তা শক্তি, আর রয়েছে তাদের অন্তর। এটা গুরুত্বপূর্ণ, এটা অনেকেই হয়তো জানে না, যে তাদের নিজস্ব চিন্তা আছে, চিন্তা করে তারা কথা বলতে পারে, এবং তারা অন্তর দিয়ে সেটাকে মানে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তারা অনুভব করে। তার মানে সম্মানিত ফেরেশতাগণ একটা সফিস্টিকেটেড মানে মেন্টাল প্রসেস তারা ধারণ করে, এবং সেই সাথে তাদের একটা ইন্টেলিজেন্স রয়েছে, এবং এটাতে তারা সেনসিটিভ, যে তারা একটা সাড়া দেয়। কাল্লামাহুল্লাহু ওয়া কাল্লামাহুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি সম্মানিত ফেরেশতাদের সাথে কথা বলেছেন, এবং তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথেও কথা বলেছেন। তাহলে সম্মানিত ফেরেশতা তারা যে সম্মানিত হয়েছে, এটার একটা মৌলিক কারণ হচ্ছে যে তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেছেন, আর তারাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেছে। এই যে কর্মকাণ্ডটা হয়েছে বা হচ্ছে, এর কারণে তারা সম্মানিত ফেরেশতা হয়ে গেছেন, সুবহানাল্লাহ। কারণ এর সরাসরি কথা বলার সৌভাগ্য অনেক নবী রাসূলদেরই হয়নি। তো সেই ক্ষেত্রে সম্মানিত ফেরেশতাদের সেই সৌভাগ্য হয়েছে, এবং তাদের সেই মর্যাদা তারা প্রাপ্ত হয়েছে। ওয়াকাল্লামু আদামা ওয়া গায়রাহু মিন আম্বিয়া, এবং তারা মানে নবী এবং আদম আলাইহিস সালামদের সাথেও কথা বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলাটা একটা সম্মানের বিষয়, এবং এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্মানিত বলেছেন, মালাইকাতুল কিরাম। তাহলে আমরা যদি কোনো কাজ করি যেটা সম্মানিত ফেরেশতারা আমাদের কাজ নিয়ে আলোচনা করে, তাহলে এতে আমাদের সম্মানও বাড়বে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই মর্যাদা দান করবে, যে যেহেতু তাদের কথা সম্মানিত ফেরেশতাগণ আলোচনা করছেন।
এরকম আমরা সেটা আসবো ভবিষ্যতে আলোচনাতে, আপনারা আমাদের সাথে থাকবেন, যে আমরা দেখব যে কি কি কাজ করলে সম্মানিত ফেরেশতাগণ তারা মানুষের উপরে বদদোয়া করে, মানে লানত করে অথবা বদদোয়া করে, যেটাই বাংলা ভাষায় যেটাই উপযুক্ত শব্দ সেটাই, কার্স করছে এরকম। আবার কি কি কাজ করলে সম্মানিত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, এই জিনিসগুলো জানতে হবে। কেননা তারা হচ্ছে সম্মানিত, তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন। আর তারা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করেন সম্মানিত ফেরেশতাগণ, তাহলে এটার মর্যাদা কতটুকু বৃদ্ধি পাবে, অনেক অনেক বেশি। কেননা একজন সম্মানিত লোক যখন আল্লাহ, একজন সম্মানিত সৃষ্টি, এখানে তো লোক হবে না, এটা সৃষ্টি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলছেন, এবং সেই সৃষ্টি যদি একজন মানুষের জন্য দোয়া করে, তাহলে তার কত বড় সৌভাগ্য, এটা বলাই বাহুল্য। তা এবং পরে যেই গুণাবলীটা এসেছে সেটা হচ্ছে সম্মানিত ফেরেশতাগণ আকার ধারণ করেন, নিজস্ব আকৃতি ছাড়া অন্য আকৃতি ধারণ করার ক্ষমতা তাদের রয়েছে। যে কুদরাতুহুম আলা তামসিল বিগাইরি সূরাতিহিম হাকিকা, যে তাদেরকে যে আকৃতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছে সম্মানিত ফেরেশতাদেরকে, তারা সেই আকৃতিটা পরিবর্তন করে অন্য আরেকটা আকৃতি তারা ধারণ করতে পারে। তো সাধারণত পুরুষের আকৃতি তারা ধারণ করে। ওয়াল মালাইকাতু কুদরাতুন আলা তুমাসসিলু বিসূরাতি যুকুর মিনাল বাশার, মানব সম্প্রদায়ের ভিতরে পুরুষের আকৃতি সম্মানিত ফেরেশতাগণ ধারণ করে, মেয়েদের আকৃতি ধারণ করে না। তাহলে সম্মানিত ফেরেশতাগণ পুরুষের আকৃতি ধারণ করে, কিন্তু মেয়েদের আকৃতি ধারণ করে না। এটি হচ্ছে মানে সম্মানিত ফেরেশতাদের একটি গুণ। কেন মেয়েদের আকৃতিতে ধারণ করে না? এর কারণ হচ্ছে যে যারা মুশরিক আলাল ওয়াসানিন ওয়াল ওয়াসানিন আল্লাযীনা জামু আন্নাল মালাইকাতি বানাতিল্লাহ, আন্নাল মালাইকাতা বানাতিল্লাহ, যে যারা মূর্তি পূজা করে, মুশরিক যারা মূর্তি পূজা করে, প্যাগান, তারা ধারণা করত যে সম্মানিত ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর কন্যা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কন্যা। সেই জন্য কোরআন, আল কোরআনুল কারীম এবং হাদিসুস শরীফ অথবা হাদিসুস সহিহ, এখানে আমরা কোনো মানে এমন কোনো আয়াত অথবা সহিহ হাদিস পাচ্ছি না যে সম্মানিত ফেরেশতারা কোনো মহিলার আকার ধারণ করেছে, মেয়েদের আকার ধারণ করেছে, এটা প্রমাণ পাওয়া যায় না। সুতরাং পুরুষের আকার ধারণ করেছে, এর প্রমাণ হাদিস শরীফেও রয়েছে, কোরআনুল কারীমেও রয়েছে। তারপর সম্মানিত ফেরেশতা, এবং কিভাবে এটা হচ্ছে এটা আমরা আমাদের ধারণা নেই। এই যে আকারটা যে পরিবর্তন হয়, ওয়ালা না'লামু কাইফিয়াতি তামাসসুলুহুম ইল্লা আন্নাহুম ইয়াতামাসসালুনা বিসূরাতি দাকিকাতিল ইয়াসআব মা'আহা তাফরিকু বাইনাহুম ওয়া বাইনাল বাশার, যে তারা এত সূক্ষ্ম আকৃতি ধারণ করে যে সম্মানিত ফেরেশতা যখন মানুষের আকার ধারণ করে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসতো, তখন দাহিয়া কালবি নামে একজন সাহাবী ছিল, সুদর্শন, তার আকার ধরে আসতো। তো অবিকল তার আকার, মানে ঠোঁট, তার জিহ্বা, তারপরে তার দাঁত, তারপরে তার চোখ, একেবারে অবিকল মানুষের মতো। অথচ কিন্তু সে আসলে সম্মানিত ফেরেশতা, সে কোনো খাবার খায় না, কোনো পানাহার সে পান করে না,
এবং পানীয় মানে পান করছে না এবং খাচ্ছে না, এবং সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৈন্যবাহিনীর একজন সদস্য, যার সম্পর্কে আল্লাহই ভালো জানেন, কিন্তু দেখতে একজন মানুষের মতো, এবং সেখান থেকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকে পৃথক করা সম্ভব নয়। তো এটা হাদিস শরীফের ভিতরে অনেক বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জিব্রাইল আলাইহিস সালামকে বিভিন্ন মানে মানবীয় আকৃতিতে দেখেছেন, অথবা বিভিন্ন ক্ষেত্রে সাহাবীদের সাথে যুদ্ধক্ষেত্রে তিনি সম্মানিত ফেরেশতাদেরকে দেখেছেন, কিন্তু সেটা ওহীর মাধ্যমে মানে এটা উপস্থাপন করা হয়েছে যে এই যে দেখা হচ্ছে তিনি হচ্ছেন সম্মানিত ফেরেশতা, তখন তারা জানতে পেরেছে। কিন্তু সাহাবী কোন মানুষের পক্ষে, এটা আবারও বলছি, কেন বলছি বারবার, যে আমাদের লেকচার শুনে তো কোনো লাভ নাই। আপনি আমরা 2 দিন একটা লেকচার শুনি, পরের দিনই একটা ইউটিউবে অথবা একটা ইয়েতে বলে যে ঢাকা স্টেডিয়ামে একটা ফেরেশতা এসেছে, ছবি তুলি, যে এটা নিয়ে আপনি মানে আলোচনা শুরু করে দিলেন। তারপরে চিঠি বিনিময় এগুলো, মানে ওই কবরের ভিতরে সাপ পাওয়া গেছে, তারপরে কারোর কবরে মিষ্টি পাওয়া গেছে, এরকম এই মানে কোন মাছের পেটে আল্লাহ লেখা হয়েছে, এইগুলো আকীদা, ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার যদি মানে কোনো জ্ঞান না থাকে, তখন আপনার বিশ্বাসটা বিশ্বাস বলা যাবে না। মানে আপনি শুনলেন, শুনে রাখলেন, কিন্তু এটা আপনার বিশ্বাস নয়। কেন বিশ্বাস না? কারণ আপনি আরেকটা দেখলেই তো আপনি আবার চেঞ্জ হয়ে যান। হ্যাঁ, তার মানে আপনি বিশ্বাস করেন না। কোনো জিনিসকে বিশ্বাস করাটাকে, এইভাবে বিশ্বাস করাটাকে আকীদা বলে না। আকীদা মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস। এর বাইরে কিছু হলে আপনি সেটাকে গ্রহণ করবেন না, সেটা আপনাকে যেই বলুক না কেন। তো যেহেতু প্রকৃত বিষয় সুন্দর করে আপনি জানেন না, এই কারণে আপনি বিভিন্ন তাল গাছ, গাব গাছ যেটাই দেখেন, হ্যাঁ, যে তাল গাছের উপরে একটা সম্মানিত ফেরেশতা দেখা গেছে, এগুলি হচ্ছে তামাশা। এবং আবারও বলছি বারবার, এটা বলতে হবে এই কারণে, এই অপকর্মগুলো আমাদের দেশের লোকরাই করে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি, এবং করে আমাদের যারা নামাজ পড়েন, যাকাত আদায় করেন, এরাই এগুলোর মানে ঠিকাদার, এরাই আবার শেয়ার করে। মূর্খতা, মানে কোনো প্রতিষেধক নেই, প্রতিরোধ করার কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক জ্ঞান অর্জন না করেছেন। এটা আকীদার জ্ঞান খুব গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে মানুষ থেকে, মানুষের আকার থেকে সম্মানিত ফেরেশতারা কখন আবার তাদের অন্য আকারে চলে যায়, এই যে ট্রান্সফরমেশন, এটা কিভাবে হয়, মানুষটা কিভাবে ফর্ম হয়, এটা আমরা জানি না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন নাই। সুতরাং এখানে কোনো হাসি ঠাট্টা, ট্রান্সফরমার, এগুলো বলতে হবে যে আল্লাহ নোজ বেস্ট। এটার কারণ কি? এই যে ট্রান্সফরমেশন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সূরা আল মুদাসসির আয়াত নাম্বার 31, খুবই গুরুত্বপূর্ণ আয়াত এটা। যেটা আমরা জানি না সেটা আমরা আর খুঁটাবো না। কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে, একটা আকার থেকে আরেকটা আকারে চলে যাচ্ছে, উই ডু নট নো। তারপরে হচ্ছে সম্মানিত ফেরেশতাদের মৃত্যুবরণ, মাউতুল মালাইকা, ওয়াল মালাইকাতু ইয়ামুতুন জামিআন ইয়াউমাল কিয়ামাতি বিমা ফীহিম মালাকুল মাউত। মালাকুল মাউত হচ্ছে মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা, এটাই সঠিক। মৃত্যুর ফেরেশতাটা সঠিক অনুবাদ। ওই যে জান কবজকারী, এগুলো উর্দু ওয়ালাদের কাছ থেকে এসেছে। জান আবার বা আরবি না, আবার এখানে আবার কবজ হচ্ছে, কবজ হচ্ছে আপনার আরবি শব্দ। এই আরবি, উর্দু, ফার্সি মিলিয়ে এটা সৃষ্টি হয়েছে।
তার থেকে সুন্দর বাংলায় এটার অনুবাদ হচ্ছে মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা সহ সকল সম্মানিত ফেরেশতাগণ কিয়ামতের দিবসে মৃত্যুবরণ করবেন। তাহলে তাদের একটা মৃত্যু রয়েছে। এবং তাহলে যেই সম্মানিত ফেরেশতা মৃত্যুর ফেরেশতা, যিনি অন্য সৃষ্টির প্রাণ হরণ করেন, তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। তাহলে মৃত্যু এটা একটা, মানে এটাকে আবার বলা যাবে না যে এটা ট্র্যাজেডি। কেন বলা যাবে না ট্র্যাজেডি, সে আলোচনা আমরা করছি। কারণ আমাদের কনটেক্সটে সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। করলে আপনি সম্মানিত আর থাকলো না জিনিসটা। যাকে সম্মানিত করা হচ্ছে তার সম্পর্কে বিরূপ মন্তব্য করা যাবে না আপনার নলেজ ছাড়া, এবং করছে মানুষ। হ্যাঁ, তো সুতরাং এটা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মালাকাল মাউত মৃত্যুর ফেরেশতার কার্যক্রমটাকে স্থির রেখেছেন। যখন তার কার্যক্রমটা শেষ হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউহয়ী ওয়া ইউমীত, মৃত্যুটা আসলে কে দেয়? ইউহয়ী ওয়া ইউমীত। হ্যাঁ, ইউহয়ী, আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু দান করেন এবং জীবন দান করেন। আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং মৃত্যু তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিচ্ছেন। সুতরাং এটা সম্মানিত ফেরেশতা, মৃত্যুর ফেরেশতার মৌলিক কোনো কাজ নয় যে উনি একাই এই কাজটা করেন, মানে ওনার ক্ষমতা বলে। এবং আরেকটা কি আছে যে যেটা আমরা ছোটবেলায় শুনতাম, বাংলাদেশের মৌলানা মৌলবীরা বলতো যে মৃত্যুর ফেরেশতা নিজেই নিজের জান কবজ করবে। এই সকল কথাবার্তা অত্যন্ত গর্হিত, এগুলো আমরা জানি না। মৃত্যুর ফেরেশতা কিভাবে তার মৃত্যু হবে এটা জানা আপনার কি দরকার? এটা তো সহিহ হাদিসের ভিতরে কোনো বর্ণনা আসেনি পরিষ্কারভাবে। কিন্তু তার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জানা গেছে যে সমস্ত সম্মানিত ফেরেশতাগণের মৃত্যু হবে। কিভাবে সম্মানিত ফেরেশতাদের মৃত্যু হবে? এদের মানে মানে মৃত্যুটা কি মালাকাল মাউত করছেন, না আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কোনো উপায়ে তাদের মৃত্যু ঘটাবেন, সেটা আল্লাহ ভালো জানেন। সেটা আমি জানি না। তো সুতরাং এটাকে অন্য কোনো চাঞ্চল্যকর কোনো কথায় চকমকায়। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা প্রকৃত জিনিস বাংলাদেশের মানুষ জানে না, তবে ঠাকুরমার ঝুলির গল্প গুজব জানে, যেটাতে আপনার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, আপনাকে শাস্তি দেওয়া হবে আপনার এই ভুল বিশ্বাসের কারণে। আপনি অনেক সফলতা এবং পুরস্কার থেকে বঞ্চিত হবেন পরকালে এবং দুনিয়াতেও হতে পারে ইনশাআল্লাহ। এর একটাই কারণ, ওয়ামা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হু, আল্লাহর এই বাহিনী সম্মানিত ফেরেশতা সম্পর্কে একমাত্র তিনিই জানেন, আমরা কিছু জানি না। সুতরাং না জানাটাই হচ্ছে আমাদের সীমারেখা। তাহলে সমস্ত সম্মানিত ফেরেশতাদের কিয়ামতের দিবসে মৃত্যু বরণ করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পালন করার জন্য আবার পুনরুত্থান করা হবে। এটা সেই দায়িত্ব পালন করার জন্য আবার তারা আসবে। এটা হচ্ছে এখানে লেখা আছে, শুধু এটা আমার কথা না, আমি বই থেকে সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সুম্মা ইয়াবআসুনা লিল কিয়ামাতি বিআমালিহিম আল্লাতী কুল্লাহুমুল্লাহ বিহা, যে সবাইকে আবার আল্লাহ মানে পুনরুত্থান করবে এবং তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করবে। ইবাদাতুল মালাইকা, এবং সম্মানিত ফেরেশতাগণ কিছু ইবাদত করে। ইয়াবুদুল মালাইকা মালাইকাতুল্লাহি তাআলা সুবহানাহু ওয়া তাআলা বিইবাদাত মিনহা, তারা আল্লাহর ইবাদত করেন। সম্মানিত ফেরেশতাগণ কি কি ইবাদত করেন এখানে নির্দিষ্ট করে মানে ইবাদত গুলাকে উল্লেখ করা হয়েছে। আন্তাজে ইবাদত বলা যাবে না।
যে যেহেতু সম্মানিত ফেরেশতাগণ নামাজ পড়ে, সুতরাং তারা যাকাত দেয়, এগুলো বলা যাবে না। এই জন্য জানতে হবে, আন্তাজে আপনাকে সতর্ক হতে হবে। আবারও বলছি যে এরা হচ্ছে সম্মানিত ফেরেশতা। সম্মানিত ফেরেশতা সম্পর্কে কোনো মন্তব্য করা গর্হিত কাজ, গুনার কাজ, শাস্তিযোগ্য অপরাধ। সেই শাস্তি দুনিয়াতে আমেরিকা কানাডা না হলেও কবরে গেলেই শুরু হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। একজন সম্মানিত সৃষ্টিকে আপনি অসম্মানিত করেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আদর করবেন, স্নেহ করবেন? কখনোই নয়, আপনাকে শাস্তি দিবেন। সুতরাং তাদের ইবাদত গুলোকে মন ইচ্ছা মতে বলা যাবে না। ইবাদত গুলো সীমিত। একটা হচ্ছে as-সালাহ, নামাজ পড়া, আর দোয়া, তারা দোয়া করে। তাহলে সম্মানিত ফেরেশতারা নামাজ পড়ে এবং তারা দোয়া করে। ওয়া তাসবিহ, এবং তারা তাসবিহ করে। ওয়া রুকু', তারা রুকু করে। ওয়া সুজুদ, তারা সিজদা করে। ওয়াল খাউফ, তারা আল্লাহকে ভয় পায়। ওয়া খাশিয়া ওয়াল মুহাব্বা, এবং তারা ভয়ে কাঁপতে থাকে। ও খাশিয়া, ভয় তো আছেই, আর খাশিয়া হচ্ছে ভীত সন্ত্রস্ত। একটা হচ্ছে ভয়, খাউফ, যেমন আপনার ভয়, করোনাটা এটা হচ্ছে খাউফ, মানে ভয়। আর আরেকটা হচ্ছে খাশিয়া, এমন ভয় যে এখনই হয়তো আপনার সব শেষ হয়ে যাবে। যে যখন আপনি এরকম ভয়ের সম্মুখীন, যেমন আপনি একটি বাঘের সামনে গেলেন, অথবা একটা অসুস্থ অবস্থায় পড়ে গেলেন, অথবা একটা বিপদগ্রস্ত হলেন, এরকম ভয়, এবং সেই ভয়ে আপনার অন্তর কেঁপে উঠেছে। হাসিয়া ওয়াল মুহাব্বা, এবং ভালোবাসা, যে লাইক করে। কারণ আমরা আগে কি বলেছি, সম্মানিত ফেরেশতাদের রয়েছে কি জুল কুলুব, তাদের রয়েছে অন্তর, এবং তাদের রয়েছে আকালা। সুতরাং আমরা যেমন আরেকজন মানুষকে ভালোবাসি, অথবা আমরা আমাদের সন্তানদেরকে যেমন ভালোবাসি, আমাদের একটা অন্তরের কাজ, মেন্টাল প্রসেসের যে প্রোডাক্টিভিটি, যে আমরা ভালোবাসি কোনো ভালো জিনিসকে, তেমনি সম্মানিত ফেরেশতাগণ কিছু কিছু কর্মকাণ্ডকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং সেই অ্যাবিলিটি, সেই সামর্থ্যটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদেরকে দিয়েছেন, এবং সেটা হচ্ছে তাদের জন্য ইবাদত। তো সম্মানিত ফেরেশতাদের যাবতীয় কর্মকাণ্ড সবই হচ্ছে ইবাদত। তারা আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করে না। তাহলে ভালোবাসা, ভয় পেয়ে যাওয়া, ভীত সংস্তপ্ত, আমি বাংলাটা ঠিক উচ্চারণ করতে পারছি না সাময়িক একটা অসুবিধার কারণে, সিজদা করা, এবং তাসবিহ পড়া, রুকু করা, দোয়া করা, নামাজ করা। তাহলে এইগুলি হচ্ছে সম্মানিত ফেরেশতাদের ইবাদত। এর ভিতরে মোটামুটি সব ইবাদত সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে। যেমন নামাজ, দোয়া, রুকু, সিজদা, তারপরে ভয় ভীতি এবং ভালোবাসা, এগুলি আল্লাহর জন্য যে জিনিসটা রয়েছে, সেগুলি এক ধরনের ইবাদত। তাসবিহ হচ্ছে আরেকটা ইবাদত। এটা সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু ধারণা নাই। আমরা অনেকেই শুধুমাত্র মনে করি যে মানে শুধু কোরআনুল কারীম তিলাওয়াত করলে মানে আমরা অনেক উপরে উঠতে পারবো। দেখুন, সম্মানিত ফেরেশতা এই যে এখানে কিন্তু কোনো কিতাবাদি পড়ছে বলে কোনো প্রমাণ নাই, কিন্তু তারা তাসবিহ পাঠ করে। তাহলে তাসবিহ পাঠ করা কোরআনুল কারীম পাঠ করার থেকেও গুরুত্বপূর্ণ। তাসবিহ পাঠ করাটা কোরআনুল কারীম তেলাওয়াত করার থেকে গুরুত্বপূর্ণ। আমরা সেটা করি না। এই যে সামনে রমাদান মাস আসতেছে,
তো সেখানে দেখা যাচ্ছে যে মানুষ সারাক্ষণ শুধু কোরআনুল কারীম পড়ছে, এটি কিন্তু সুন্দর এবং সঠিক নয়। কোরআনুল কারীমের থেকে মানে আরো একটি সুন্দর ইবাদত আপনার জন্য আছে, সেটা আমরা করতে পারি না সময়ের অভাবে। আরেকটা হচ্ছে আমাদের অভ্যাস নাই, কারণ নিয়মিত তাসবিহ পাঠ করা অনেক বোরিং। কেননা একই জিনিস নামাজ এবং ছাড়া বাইরে বসে রুটিনলি করতে গেলে মানুষ বোর হয়ে যায়, একঘেয়েমিতে পেয়ে বসে। ওখান থেকে আমাদের ওই তাসবিহ গুলো পাঠ করা হয় না। অথচ হাদিসের ভিতরে তাসবিহ পাঠ করার বহু কথাবার্তা রয়েছে। আর আরেকটি জিনিস হচ্ছে তাসবিহ, এটি এমন একটা ইবাদত যেটা সম্মানিত ফেরেশতারা করে থাকে। সুতরাং যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার, এরকম সকালের জিকির গুলো আর সন্ধ্যার জিকির গুলো, সকাল সন্ধ্যা জিকির করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আদেশ করে নাই যে সকাল সন্ধ্যায় তুমি কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যায় এইভাবে বলেনি। তাহলে বোঝা যাচ্ছে যে আদেশের দিক থেকে তাসবিহ পাঠ করা কোরআনুল কারীম তেলাওয়াত করার থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটা সম্মানিত ফেরেশতাদের একটি ইবাদত। আর এটা অভ্যাস যেহেতু নাই এবং আমরা সময়ের অভাবে যেহেতু করতে পারি না, এই কারণে রোজার মাসে এটার একটা অনুশীলন করার দরকার রয়েছে। আমরা একেবারে সহিহ হাদিস দেখাতে পারবো না যে কোরআনুল কারীম থেকে এটা বেশি শ্রেষ্ঠ অথবা কোরআনুল কারীম শ্রেষ্ঠ তাসবিহ থেকে, এমনটি নয়। এখানে দেখতে হবে যে তাসবিহ পাঠ করার হুকুম করেছেন স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং সেটা হচ্ছে সকাল সন্ধ্যা। যে সকালটা শুরু হবে হচ্ছে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, ইফতার। আর সন্ধ্যাটা হচ্ছে ওই ইফতারের পরে নয়, সন্ধ্যাটা হচ্ছে আসরের নামাজের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, কাবলা গুরুবিশ শামস। এই যে সময়টা, তখন এই সময়টাতে আপনার তাসবিহ পাঠ করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। অনেকবার বলেছেন। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদাই এটা করতেন। তাসবিহগুলো সকাল সন্ধ্যার তাসবিহ এত গুরুত্বপূর্ণ যে এই সকাল সন্ধ্যার তাসবিহগুলো মানে আসরের নামাজের পরে। আর এটার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে মালাইকাতুল কিরাম, তারা যে আপনার আমল সমূহকে নিয়ে উপরে উঠে যাচ্ছে, এই দুইটার সময়ে ওই মালাইকাতুল কিরামরা উঠে যায়, আর তখন আপনি তাসবিহ পাঠ করছেন। তো আপনি মানে ওই টাইমটাতে তাসবিহ পাঠ করছেন, যে টাইমটাতে আপনার আমলগুলো উপরে উঠে যাচ্ছে। আর হচ্ছে এই ইবাদতটা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব পছন্দ করেন। এই জন্য আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ ছাড়াও তাবৎ সম্মানিত ফেরেশতা বৃন্দ এই তাসবিহ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আর তাসবিহ পাঠ করা এটা খুবই গুরুত্বপূর্ণ দুটি ইবাদত। তো রোজার মাসে যেমন নামাজের একটি গুরুত্ব রয়েছে, তারাবির নামাজ বলে অতিরিক্ত আপনি করছেন, তেমনি আপনার তাসবিহ পাঠের আরেকটা কর্মসূচি আপনার থাকা খুবই জরুরি এটা। আর কোরআনুল কারীম রোজার মাসে তিলাওয়াত করবে, সেটা হচ্ছে রাতের বেলা যতটুকু সম্ভব হয়। কিন্তু এখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে যে আপনাকে খাতমা কোরআন করতে হবে। এই যে সমস্যা, এটা একটা মানব রচিত একটা সমস্যা। কারণ আপনি নিজেই নিজের একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করেছেন যে আমি
এরকম করব। তো তখন দেখা যায় যে বাস্তবে মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে এবং পেশাগত জীবনে সময় বের করে ওঠা ওঠা অনেকেই উঠতে পারে না, ফলে তারা কোরআনুল কারীমকে এরকম খতম করতে পারে না দেখে ওই কাজগুলো আর করতে পারে, এটা সঠিক নয়। আপনাকে ইবাদতের গুণ দেখে সেই ইবাদতগুলো করতে হবে, তাসবিহ গুলো করতে হবে। তাসবিহ গুলো অবশ্যই, কারণ তাসবিহ গুলো যে আমরা পারি না বেশি করে করতে, এটার একটা কারণ হচ্ছে যে যখন আমাদের মনটা বোরিং হয়ে যায়, একঘেয়েমিতে পেয়ে বসে, তখন শয়তান এসে আপনাকে ভুলিয়ে দেয়। হ্যাঁ, যে ঠিক আছে তুমি আজকে তাসবিহ পড়ো না, আজকে একটু গান শোনো। তো গান শুনলে দেখা যাবে যে মনটা খুব শান্ত হয়ে যায়, আরে তো এত সুন্দর গান, গানটা শুনলাম, তারপরে আস্তে আস্তে তাসবিহ গুলো আর পড়া হয় না। তো রোজার মাসে যেহেতু শয়তান বড়গুলোকে বন্দি করে রাখা হয়, তাদের কর্মকাণ্ডটা অনেকটা সীমিত হয়ে পড়ে এবং শয়তানের প্রভাব অনেক কমে যায়। এই জন্য এটাকে আবার রিভাইভ করা সম্ভব, এই সকাল সন্ধ্যা তাসবিহ। সকাল সন্ধ্যা তাসবিহ কর্মসূচিটা, কারণ এটার জন্য সুবিধা হচ্ছে উযু করতে হচ্ছে না, তারপরে বিশেষ এক ধরনের মানে পজিশন নেওয়া, যেমন কোরআনুল কারীম, আমরা যে কোরআনুল কারীম তিলাওয়াত করি এর ভিতরে কিবলামুখী হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করার কিন্তু সহিহ হাদিস আছে, অনেকেই জানে না। কোরআনুল কারীম তিলাওয়াত করার সময় আপনাকে আমাকে কিবলামুখী হয়ে তিলাওয়াত করা উত্তম, এবং হাদিস আছে। তাহলে কোরআনুল কারীমের জন্য যত ধরনের কঠিন কঠিন শর্তাবলী রয়েছে, তাসবিহ পাঠ করার ক্ষেত্রে সেটা নাই। আপনি শুয়ে শুয়ে তাসবিহ পাঠ করতে পারেন, বসে করতে পারেন, গাড়িতে করতে পারেন, রান্না বান্না করার সময় করতে পারেন, কাজের সময় করতে পারেন, এবং এই ইবাদতটা সম্মানিত ফেরেশতারা করেন। আপনি যখন এই ইবাদতটা করবেন, সম্মানিত ফেরেশতারা এটা লিখে রাখছে যে তাদের ইবাদতটা আপনি করছেন, তখন সম্মানিত ফেরেশতা আপনাকে ভালোবাসবে, যে দেখবে যে আমরা যে ইবাদতটা করছি নিষ্ঠার সাথে, সেই ইবাদতটা আপনিও করছেন। তাতে আপনাকে আপনার মর্যাদা বেড়ে যাবে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভে আরো অনেক দূর এগিয়ে গেলেন। তাহলে এই হচ্ছে মানে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের সিফাতগুলো। এখন আরেকটি বিষয় যেটি রয়েছে, যে এই যে সম্মানিত ফেরেশতারা যেটা মানে ডক্টর ওমর আল আশকার তার কিতাবের ভিতরে, যেটা হচ্ছে অ্যাঞ্জেলস, ওয়ার্ল্ড অফ নোবেল অ্যাঞ্জেলস, আল আলাম মালাইকাতুল কারীম, তো এখানে তিনি সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে তিনি কিছু সিফাত আলোচনা করেছেন। সেটা আমরা একটু দেখব যে তিনি কিভাবে আলোচনা করেছেন। এটা তো তিনি আলোচনা করেছেন এমন ভাবে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তো সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি যে সূরা আবাসা বিআইদি সাফারা কিরামিন বারারা। কিরামুন আর বারারাতুন হচ্ছে তারা হচ্ছে সম্মানিত, অনারেবল, এবং তারা হচ্ছে ওবিডিয়েন্ট, সেটা আমরা আলোচনা করেছি। এটার মানে হচ্ছে যে সুফারা, সুফারা শব্দটা হচ্ছে বার্তা বাহক, হ্যাঁ, মানে ইমিশারি। আপনি একটা স্পেশাল মিশন নিয়ে যে কাজে কাউকে যখন পাঠানো হয় তখন বলা হয় সুফারা। তো মালাইকা, সম্মানিত ফেরেশতারা একটা বিশেষ মিশন নিয়ে তারা কাজে নামে, সেই জন্য তাদেরকে বলা হচ্ছে সাফারা, বহু বচনে মালাইকা সাফির, তারা একটা কাজে থাকে। এটা এই জন্য সম্মানিত ফেরেশতারা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন
ওয়া আখলাকাহুম, তাদের একটা চরিত্র রয়েছে, সেই চরিত্রটা কি উত্তম চরিত্র। আরেকটা হচ্ছে আফআলাহুম, তাদের যে কাজ, বিররাতুন ও তাহিরা ও কামালা, যে পরিপূর্ণ পবিত্রতা। তাহলে সম্মানিত ফেরেশতাদের একটা গুণ হচ্ছে তারা সব সময় তাহিরাতুন কামিলা, তাহিরাতুন কামিলা, তারা পিওর, একেবারে পিওর, তাহিরাতুন কামিলা। মানে আপনি সারাক্ষণ যদি মানে চেষ্টা করবেন যে সব সময়, যদি যেমন রাতের বেলা আপনি যদি উজু করে ঘুমিয়ে পড়েন, তাহলে সম্মানিত ফেরেশতা আপনার কাছেই থাকছে। কারণ কি? কারণ তারা হচ্ছে সম্মানিত ফেরেশতারা সেটাই ভালোবাসে যেই গুণটা তাদের আছে। এই জন্য এইভাবে সম্মানিত ফেরেশতাদের সিফাত দেখে আপনি তাদের সাথে কানেক্ট হতে পারেন। সেই জন্যই আমরা এগুলো আলোচনা করছি একটু বিস্তারিত ভাবে, যে কেন তাসবিহ পাঠ করাটা গুরুত্বপূর্ণ কুরআনুল কারীম পড়ার থেকেও। দুটোই মহান ইবাদত, কিন্তু তাসবিহ রয়েছে মারাত্মক গুরুত্ব। কারণ আল্লাহ এটাকে আদেশ করেছেন। আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদা করতেন। আর ৩ নাম্বার হচ্ছে যে মালাইকাতুল কিরাম এই কাজটা করেন। তাহলে আমরা মানে সম্মানিত ফেরেশতারা যদি আপনার এই কর্মকাণ্ডে খুশি হয়, আপনার প্রতি সে যদি আপনাকে ভালোবাসে, সম্মানিত ফেরেশতারা যদি আপনার খবরটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৌঁছে দেয়, এবং সম্মানিত ফেরেশতারা যদি আপনাকে এইভাবে দেখে, তাহলে অন্য সম্মানিত ফেরেশতাদের কাছে এই খবরটা পৌঁছাতে পারে। কারণ তাদের একটা অনুভূতি আছে, যেটা আমরা বলেছি আকীদার ক্ষেত্রে, আল মালাইকাতুল আকালা ও যুল কুলুব, তাদের অনুভূতি সম্পন্ন এক ধরনের সৃষ্টি। এটা কলা গাছ নয়, অথবা কোনো জড় পদার্থ নয়, পাথর নয়। সম্মানিত ফেরেশতাগণের রয়েছে বোধ শক্তি, অনুভূতি শক্তি সম্পন্ন। সুতরাং সাবধান, তাদেরকে রাগান্বিত করা যাবে না, সম্মানিত ফেরেশতাকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে উল্টাটা কি? যদি কোনো সৃষ্টিকে আপনি কষ্ট না দেন, তাদেরকে যদি রাগিয়ে না দেন, তাহলে উল্টাটা কি? তাদের সন্তুষ্ট করবে, তাদের ভালোবাসা আপনি অর্জন করবেন। সম্মানিত ফেরেশতারা যেন আপনার ফেভারে কাজ করে, অথবা আপনি যেন তাদের ফেভারেট হন, ইত্যাদি, হোয়াটএভার। যেমন আছে যে কোনো ব্যক্তি যদি একটা শহর থেকে আরেকটা শহরে, একজন মুসলমান, এটা হাদিসের ভিতরে আছে, যে সহিহ হাদিসের ভিতরে আছে, যে একজন মুসলমানের সাথে শুধু দেখা করবে, অন্য কোনো উদ্দেশ্য না, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একজন মুমিন মুসলিমকে ভিজিট করছে, তখন সম্মানিত ফেরেশতা রাস্তায় এসে তার সাথে মোলাকাত করে, দেখা করে, তার সাথে তাকে ভালোবাসা জানায়। সেটা কিন্তু আল গাইব। আপনি গাড়ি করে নিউ জার্সি গেলেন, নিউ ইয়র্ক থেকে, একজন মানুষকে দেখতে, যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তা অন্য কোনো উদ্দেশ্য না, যে একটা সৎকর্ম করে আসি, একজন মুসলমানকে দেখে আসি। যদি আপনার পরিচিত হয়, ফোন করলেন, সময় আছে, গিয়ে দেখলেন, সালাম দিলেন, বসে কথা বললেন, চলে আসলেন, কেমন আছেন, কুশলাদি জিজ্ঞাসা করলেন। এই কাজটা সম্মানিত ফেরেশতারা খুব পছন্দ করে। তারা আপনার সাথে রাস্তায় দাঁড়িয়ে দেখা করবে, হাদিসের ভিতরে আছে। কিন্তু কিভাবে করবে, কিভাবে আপনাকে দেখা করছে, এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বাস্তবে কিন্তু হচ্ছে। সে আপনার কাছে আসছে, আপনাকে স্পর্শ করছে, আপনাকে ভালোবাসা দিচ্ছে, কারণ আপনি একটা বিশেষ কাজে যাচ্ছেন। এই কারণে তারা হচ্ছে সুফারা, যে বিশেষ কাজটা হচ্ছে তার একটা গুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিশেষ কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের কাছে পাঠান। আর আপনি একটা বিশেষ মহান কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজন মুসলমানকে এক শহর থেকে আরেক শহরে ভিজিট করছেন, তখন সম্মানিত ফেরেশতা আপনাকে খুশি হয়ে আপনার সাথে দেখা করবে, সান্নিধ্যে আসবে। হ্যাঁ, কিন্তু এখানে বলে রাখছি যে এটা আবার মেয়েদের জন্য না, যে আপনার বিবাহিত মেয়ে
অথবা অবিবাহিত মেয়ে, গার্ডিয়ান নাই, কিছু নাই, যেখানে খুশি সেখানে যায়, এটা করা ঠিক হবে না। এটা শরীয়ত বিরোধী হলে তখন তো সম্মানিত ফেরেশতা অবশ্যই আপনার সাথে সুন্দরভাবে আচরণ করবে না, কারণ আপনি শরীয়তকে মানে ইসলামের যে বিধিবিধান সেটাকে সম্মান করতে হবে। দূরে দূরের কোন শহরে যেতে গেলে আপনাকে অবশ্যই শরীয়তের বিধান মানতে হবে, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করেছেন, হাদিসে যেভাবে মানে এসেছে। যাই হোক, এটা জাস্ট বলে রাখলাম এই কারণে যে এটা যেন ভুলভাবে কেউ না বোঝে, এই কারণে। তাহলে পবিত্রতা রক্ষা করাটা আমাদের দরকার, বিশেষ করে রাতের বেলা। সম্মানিত ফেরেশতাগণ, যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন তার আপনার শিয়রের পাশে সে দাঁড়িয়ে থাকে, অথবা আপনার কাছেই থাকে। তো এই জন্য যদি আপনি উযু করে ঘুমিয়ে থাকেন, কারণ তাদের একটা গুণ হচ্ছে তাহেরাতুন কামিলা, যে তারা সব সময় পুত পবিত্র তাহের হয়ে থাকেন, তারপরে মানে পারফেক্টলি থাকে। আরেকটা হচ্ছে আফআলাহুম বিরুহা, তারা হচ্ছে তাকওয়াদারি, মানে যেটা মানে বেরাতুন, যেটা হচ্ছে ওবিডিয়েন্ট, আল্লাহর আনুগত্যে সব সময় নিজেকে সমর্পণ করা হচ্ছে বিররাতুন। এবং পিতামাতার আনুগত্যে সাড়া দেওয়াও বিররুন, বিররুল ওয়ালিদাইন। একটা হচ্ছে বিররু লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য আনুগত্য প্রকাশ করা, আরেকটা হচ্ছে পিতামাতার জন্য আনুগত্য প্রকাশ করা। এটাও একটা ইবাদাত, এটাও বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, তারপর ইত্যাদি। তো এগুলো সম্মানিত ফেরেশতাগণ এদের মানে যে এরা অবিডিয়েন্ট, তারাও নিজেকে সমর্পণ করে বিররুন, এবং তারা সবসময় পুত পবিত্র থাকে। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে যে এখানে ডক্টর ওমর আল আশকর তিনি বলছেন যে ওয়ামান হুনা ইয়ামবাগি লিহামালিল কোরআন আন ইয়াকুনা ফি আফআলি ওয়া আকওয়ালি আলা সিদাদি ওয়া রিশাদি, আলা সিদাদি ওয়া রিশাদি, যে যারা হামাল আল কোরআন, যারা কোরআনুল কারীমকে বহন করে, হামাল আল কোরআন এটার মানে হচ্ছে যে কোরআনুল কারীম পড়ে এবং সেটাকে বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে, হামাল আল কোরআন। আন ইয়াকুনা, এবং মানে তাদের যে অ্যাকশন এবং কথাগুলো যেরকম হবে হচ্ছে যে সঠিক হবে, কারেক্ট হবে। যেহেতু সম্মানিত ফেরেশতাদের হাতে থাকে সেই কোরআন, এটা একটু বুঝতে হবে কথাটা। কারণ যেই কোরআনুল কারীম যেটা লাউহ মাহফুজে সংরক্ষিত আছে, সেটা হচ্ছে সম্মানিত ফেরেশতাদের হাতে আছে, বিআইদি সাফারা, যে তাদের হাতে সেটা রয়েছে, মানে তাদের নিকটে রয়েছে, তাদের হাতের নাগালে রয়েছে। তো তারা যেহেতু খুবই ওবিডিয়েন্ট, নোবল, আনুগত্য করছে, তেমনি যারা কুরআনুল কারীম পড়বে তাদের কথাবার্তা, কাজকর্ম সম্মানিত ফেরেশতাদের মতো হইতে হবে। এটাই হচ্ছে লেখক বলছেন। বুঝতে পেরে আপনারা বুঝতে পেরেছেন, মানে ডক্টর ওমর আল আশকর তিনি বলছেন যে সকল ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করেছে এবং অথবা কোরআনুল কারীম অর্থ বুঝেছে এবং সে অনুযায়ী তারা কাজ করে, এবং মানে তারা হচ্ছে হামিলুল কোরআন, কোরআনকে বহন করে, অর্থাৎ আক্ষরিকভাবে যিনি মুখস্থ করেছেন এবং সেটাকে তেলাওয়াত করেন এবং কিছুটা মানে তিনি বোঝেন, হামাল আল কোরআন। এখানে হামিল আল কোরআন মানে হচ্ছে মানে ওয়ান হু লার্ন কোরআন বাই হার্ট, শুধু মুখস্থ করা নয়, বরঞ্চ মুখস্থ করা প্লাস হচ্ছে তার অর্থ বোঝা।
এরকম যারা করেন তাদের উচিত হচ্ছে তাদের কাজ এবং কথাবার্তাকে সুন্দর করা এবং প্রপারলি কারেক্ট করা, কারণ তারা সম্মানিত ফেরেশতাদের মতোই কাজ করছেন। কারণ সম্মানিত ফেরেশতাদের হাতেই রয়েছে কোরআন। হ্যাঁ, তারা এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিসের ভিতরে বলেছেন, মাসালুল লাযিনা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিজুন লাহু মা সাফরাতিল কিরাম, যে যারা কোরআন পড়ে এবং এবং এটাকে হেফাজত করে, ওয়া হুয়া হাফিজুন লাহু, মানে তারা এটাকে মেমোরাইজ করে এবং এটাকে সংরক্ষণ করে, মুখস্থ করে এবং এটাকে সংরক্ষণ করে, তারা মানে হচ্ছে সম্মানিত ফেরেশতাদের মতো, যে সকল সম্মানিত ফেরেশতারা অনারেবল স্ক্রাইবস, সাফরাতুল কিরাম। তাহলে বোঝা যাচ্ছে যারা মানে কোরআনের সম্পূর্ণ কোরআন অথবা কোরআনুল কারীমের কিছু মানে যখন কোরআনুল কারীম এটার যে কোনো অংশ যদি কেউ এরকম করে মুখস্থ করে, এটার অর্থ বুঝে এবং এটাকে সংরক্ষণ করে সারাক্ষণ, এটা সম্পূর্ণ কোরআন হতে পারে আবার আংশিক হতে পারে। তাহলে হাদিসের ভিতরে এসেছে মাসালুল লাযিনা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া হাফিজুন লাহু, তাহলে কোরআন মানে মুখস্থ করার গুরুত্ব অনেক বেশি এবং তাদের দৃষ্টান্ত হচ্ছে ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ, যারা কোরআনুল কারীমের হাফেজ হচ্ছে তাদেরকে উদাহরণ হিসেবে তুলনা করা হয়েছে সুফরাতুল কিরাম, তারা যেন সম্মানিত সুফরা অর্থাৎ বিশেষ বার্তাবাহক। এবং ও মাসালুল লাযিনা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাহাদুহু, যে যারা কোরআনুল কারীমটাকে পড়বে এবং সেটাকে মেনে চলার চেষ্টা করবে, ইয়াতাআহাদু মেনে চলার চেষ্টা করবে, ওয়া হুয়া আলাইহি শাদীদুন, এবং তারা সেটা তাদের জন্য যখন কঠিন হবে, ফালাহু আজরান, এটি হচ্ছে আরেকটি অংশ, যে যারা কোরআন পড়তে গিয়ে মানে কষ্ট করবে, যে কোরআন যেমন আমাদের সমাজে আমরা কোরআন সুন্দর করে পড়তে পারি না, আমাদের যে উচ্চারণের সমস্যা রয়েছে, আমাদের যে জিহবা যেভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এখানে ওই মানে হারাম ফতোয়া দেওয়া সঠিক নয়, এটা প্রথমে জানতে হবে। এত সহজে হারাম হয় না। যেগুলো বইতে লেখা আছে, যেটা কারিয়ানা কোরআনুল কারীমের যে রুলগুলো আছে সেগুলো হচ্ছে জানাটা উত্তম। এর মানে এই নয় যে এর বাইরে গেলে সমস্ত কিছু হারাম হয়ে যাবে, এটি নয়। আপনি চেষ্টা করছেন সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে, সেজন্য চেষ্টার জন্য আপনার জন্য রয়েছে দুইটি পুরস্কার, একটা হচ্ছে মানে পড়ার জন্য পুরস্কার, আরেকটা হচ্ছে চেষ্টার জন্য পুরস্কার। এটাই হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে যে ও আলাইহি শাদীদুন ফালাহু আজরান, তার রয়েছে দুটি পুরস্কার। তাহলে যিনি হাফিজ এবং সংরক্ষণ করছেন তাকে তুলনা করা হয়েছে সুফরাতুল কিরাম। তাহলে ওই হাফিজ যিনি কোরআনুল কারীমকে মুখস্থ করেছেন তারও উচিত কোরআনের নির্দেশগুলোকে মেনে চলা, কিন্তু কোরআনের নির্দেশ কিভাবে মেনে চলবে, সে তো নির্দেশ সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেনি। জ্ঞান অর্জন করতে হবে, তার করা উচিত। এই কথাটাই লেখক বলছেন যে উচিত, যেহেতু সে সম্মানিত ফেরেশতাদের মতো হয়ে গেছে, তাহলে তার কাজ এবং কথা দুটো জিনিস, আফআলাহু ওয়া আকওয়ালাহু, তা এটা কিন্তু মানে আমাদের সমাজে বিরল। কেননা আমাদের ভাষাগত যে ব্যারিয়ার রয়েছে সেটাকে অতিক্রম করে আমাদের সমাজের হাফিজ বৃন্দ
তারা এটার অর্থ তেমনটি বোঝেন না, অথবা এবং সেই হুকুমগুলো মানার চেষ্টা করেন না, অথবা মানতে সমর্থ হন না। কিন্তু তাদের উচিত এটা করা, কারণ তাদেরকে তুলনা করা হয়েছে সম্মানিত ফেরেশতাদের। মাসালুল লাযিনা ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুন লাহু। এই হাদিসটা দিয়ে প্রমাণ হয় যে কোরআনুল কারীমের হেফজ যারা করেছে তাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। কারণ তারা হচ্ছে সুফরাতুল কিরাম। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বিআইদি সাফারাতিন কিরামিন বারারা, যে তারা হচ্ছে সম্মানিত হয়েছে এই কারণে যে তাদের হাতে রয়েছে কোরআন। সম্মানিত আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। এখন আমরা আরেকটি গুণাবলী ডক্টর উমর আল আশকর আলোচনা করেছেন, সেটি হচ্ছে ইস্তিহায়াতুল মালাইকা, যে মানে সম্মানিত ফেরেশতাগণ লজ্জা পান, সম্মানিত ফেরেশতাগণ লজ্জা পান, মডেস্টি অফ দ্য অ্যাঞ্জেল, মডেস্টি, ইস্তিহায়াতুল মালাইকা। তাহলে সম্মানিত ফেরেশতাগণ রাগ করেন, এটা তাদের গুণ নয়, বরঞ্চ তারা লজ্জা পান, এটা তাদের একটা গুণ, মডেস্টি, ইস্তিহায়া। তো এটা হচ্ছে সম্মানিত ফেরেশতাদের একটা আখলাক, আখলাকুল মালাইকাতু আল্লাতী আখবারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ, লজ্জা পাওয়া, মডেস্টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লজ্জা পাওয়া আমাদের ঈমানের একটি অংশ, কিন্তু লজ্জা পাওয়া যে কোনো একটা কাজ, কথা, মানে যেটা কিভাবে আপনি বলবেন, কিভাবে কাজটা করবেন, দ্বিধা করা, লজ্জা পাওয়া, যেটা প্রচলিত প্রথায় মানুষকে খুব হাম্বল, বিনয়ী করে, মানে তিনি লজ্জা পাচ্ছেন এরকম। তো এটি কিন্তু শুরবাতুল ঈমান, ঈমানের একটি অংশ, এবং এটি সম্মানিত ফেরেশতাদেরও এই গুণটা রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বাসভবনে শুয়েছিলেন একবার, এবং তার মানে পা, তার যে পা, ও ফাখুজিহি ওয়া সাকিহি, তার উরুদেশ, থাই, অথবা তার যে পায়ের নলা, শিন, এটা আনকাভার্ড ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে বাসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্রাম করতেন তখন তার পায়ের কাপড় কখনো কখনো উপরের দিকে উঠে যেত, এবং সেটা কতটুকু উঠতো সেটার বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বলেছেন যে তার থাই পরিমাণ, অথবা তার মানে পুরো পা, হাঁটুর নিচ পর্যন্ত, কখনো কখনো হাঁটুর উপর পর্যন্ত। কেননা এখানে হাদিসে এসেছে ফাখুজি ওয়া সাকিহি, তাহলে খুজ মানে হচ্ছে থাই, আর সাক মানে হচ্ছে শিন, এটা আনকাভার্ড হয়ে যেত। তো একবার এই ঘটনাটা ঘটেছিল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়েছিলেন এবং তার পায়ের দিক থেকে কাপড় উঠানো ছিল, অনেকটা মানে তিনি আরাম করছিলেন, একটু রিল্যাক্স করছিলেন, ঠিক সেই বর্ণনাটাই এখানে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আসার জন্য পারমিশন ছিলেন, এবং তাকে তিনি আসলেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এই পাটাকে তিনি কভার করেন নাই, মানে তিনি তার পায়ের উপর থেকে যে খোলা অংশটা যেভাবে মানে খোলা আছে পাটা, এবং তার হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, সেই হাঁটুর উপরে কাপড়টাও তিনি নামান নাই, ওভাবে আছে। এটা কিন্তু আমাদের জন্য নয়, এটা জানতে হবে, এটা কিন্তু শুধুমাত্র নবীউল্লাহ তার জন্য খাস। আমাদের জন্য হাঁটু কভার করতে হবে যারা পুরুষ। এখানে আবার বলতে হবে, এখানে আবার আমেরিকাতে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন পার্টি হলে খুব হিজাব পরা মহিলা আর হাফ প্যান্ট পরা পুরুষ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিসের হিজাব আর কিসের কি? এখানে হাফ প্যান্ট পরে
বাঙালি হাফ প্যান্ট পরে, এই হচ্ছে বাঙালিদের অবস্থা। কারণ তারা আমেরিকায় এসেছেন, এখন কি করতে হবে? কুকুর পালন করতে হবে, বন্দুক কিনতে হবে, হাফ প্যান্ট পরতে হবে। তো হাফ প্যান্ট পরলে আপনার বাইরে বের হওয়া যাবে না, হাফ প্যান্ট পরলে আপনাকে ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে পার্টিতে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল যে তিনি হাঁটুর উপরে যদি কাপড় থাকতো, তখন তিনি কখনো কখনো সেটা কভার করতেন না। সেটি হচ্ছে তার জন্য বিশেষ ধরনের রুখসা রয়েছে, পারমিশন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার দিক থেকে, যে তিনি বাসার ভিতরে যখন ছিলেন তখন। কিন্তু আমাদের পুরুষদের বাংলাদেশে এখন মনে হয় বাংলাদেশেও হাফ প্যান্ট পরার চল চলে এসেছে, হাফ প্যান্ট হয়ে গেছে, বন্দুক কেনার চলটা শুরু হয়েছে। তো এই কথাটা কেন বললাম, প্রাসঙ্গিক ভাবে বলেছি যে আপনারা মানে জানেন যে বন্দুক দিয়ে, যে বন্দুকগুলো কেনা হচ্ছে, এই বন্দুক দিয়ে আবার অন্যকে মারা হচ্ছে। তো উত্তর আমেরিকা বিভিন্ন অভিজাত বাঙালি খাওয়া দাওয়া কি করে, বাসমতি চাল খায় না ঘি খায় সেটা আমরা জানি না, তবে তারা বন্দুক কিনে আর কি হাফ প্যান্ট পরে, আর এই বন্দুক দিয়ে নিজের প্রাণ সংহার হচ্ছে, নিজের মৃত্যু বরণ, নিজেই নিজের মৃত্যু ডেকে আনছে। সন্তান ছেলেকে মারছে বাবার বন্দুক দিয়ে অথবা সন্তানের বন্দুক দিয়ে, আর বাবার বন্দুক দিয়ে সন্তানকে হত্যা করছে। আধুনিকতার পরাকাষ্ঠা। তো হাফ প্যান্ট পরা যাবে না এই হাদিস শুনে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কথা বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটুর উপরের কাপড় অথবা পা যে খোলা ছিল সেটাকে তিনি ঢাকেন নাই। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় আসলেন, পারমিশন নিলেন এবং তিনি তার সাথে কথা বললেন, তখনও তিনি কাপড় দিয়ে তার পাটা ঢাকেন নাই। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ভিতরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে সাথে সাথে শোয়া থেকে তিনি বসে গেলেন। সুবহানাল্লাহ। দুইজন গুরুত্বপূর্ণ সাহাবী আবু বকর ওমর, তাদের সাক্ষাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব একটা গা ছাড়া ভাব দেখালেন, কিন্তু ওসমান বিন আফফান তিনি যখন আসলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি শোয়া থেকে বসে গেলেন। ফাজলাসা রাসূলুল্লাহ ওসিয়াতু সিয়াবাহু, এবং তিনি কাপড় দিয়ে পাটা ঢেকে নিলেন, কাপড়টা আবার গুটি মানে রিঅ্যারেঞ্জ করলেন হিজ গার্মেন্টস। এবং তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কথা বললেন। তার মানে কথা বলার আগে তিনি কাপড় ঠিক করেছেন। কার সাথে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। এবং তিনি শোয়া থেকে উঠে বসেছেন। তার মানে কি? তার মানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সম্মান দেখাতে যাচ্ছেন কিনা। আপনি আপনি মনে করেন যে আপনার কাপড়টা একটু এলোমেলো হয়ে আপনি লিভিং রুমে অথবা আপনার বেডরুমে শুয়ে আছেন, পাত্তা দিচ্ছেন না, একজনে আসছে পাত্তা দিচ্ছেন না, দুইজন আসছে পাত্তা দিচ্ছেন না, কিন্তু এমন একজন আসলো সাথে সাথে আপনি কাপড় টাপড় ঠিক করে শোয়া থেকে উঠে বসলেন। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যিনি আপনার বেডরুমে প্রবেশ করেছে তাকে আপনি সম্মান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে কথা বলার সময় সেটা করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করেন নাই, কিন্তু তিনি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি আসলেন এবং তিনি সাথে সাথে উঠে বসলেন এবং নিজের অগোছালো কাপড়কে গুছিয়ে মানে রাখলেন, ঢেকে রাখলেন। তারপর মানে সে চলে গেল। এখানে আরেকটি আদব হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেডরুমে ঢুকে বেশিক্ষণ তারা মানে গল্প গুজব করতেন না, প্রয়োজনীয় কথা বলে তারা চলে যাচ্ছেন, এখানে সময় নষ্ট করছেন না, যেটা আমরা অনেকেই
হয়তো করে থাকি, কিন্তু তারা করতেন না, তারা চলে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা দাখালা ফাতাহাদ্দাস, তখন তিনি মানে খবর দিলেন, বললেন যে মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আবু বকর সিদ্দিক মানে আসলেন, আপনি কিছু করলেন না। দাখালা আবু বকর। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফালাম্মা খারাজা ক্বালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন দাখালা আবু বকর। তাহলে বোঝা যাচ্ছে মেয়ে তার বাবার নাম ধরে ডাকতে পারে, এটা কোনো সমস্যা নাই। এই যে এখানে প্রমাণ, দাখালা আবু বকর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে আব্বা না বলে সরাসরি বলছেন কি আবু বকর, তার পিতার নাম ধরে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন দাখালা আবু বকর। আবু বকর মানে এসেছিলেন, ফালাম তাহতাশ লাহু, এবং আপনি তেমন একটা গুরুত্ব দেন নাই। তারপর দাখালা ওয়ালাম তুবালিহি সুম্মা দাখালা ওমর, ওমর এসেছিলেন। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কথাটা বলছেন, এটা ক্যাজুয়ালি স্বামী স্ত্রীর ভিতরে যে ধরনের কথা হয় ঠিক অনেকটা এই টোনেই তিনি কথাটা বলছেন। ও দাখালা ওমর ফালাম তাহতাশা লাহু, আপনি কোনো তেমন একটা ভ্রুক্ষেপ করেননি। সুম্মা দাখালা ওসমান, কিন্তু ওসমান যখন আসলো ফাজালাসাত, আপনি বসে পড়লেন। ও সিয়াবাক, এবং আপনি আপনার পোশাকটাকে ঠিক করে দিলেন। এটার কারণটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم الا استحي من رجل تستحي منه الملائكه, আমি মানে ওই ব্যক্তির সম্পর্কে লজ্জা পাবো না যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওসমান হচ্ছে এমন একজন ব্যক্তি ছিলেন, সাহিবু জলিল, সাহাবী জলিল, যাকে দেখে ফেরেশতাগণ লজ্জা পেতেন। তাহলে এখান থেকে শিখার কি আছে? যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা যে কাজটা করে সেই কাজটা করার চেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। প্রথমে আসেন যে এটাতে একটা গুণ প্রমাণিত হয় যে সম্মানিত ফেরেশতারা কি করেন, তাদের লজ্জা বোধ আছে। তাহলে আপনারও লজ্জা বোধ থাকাটা দরকার। মনে করেন মানে আপনি একজন ব্যক্তি, তো আপনি প্রায় লজ্জা পান যে কিভাবে ওনার কাছে এটা চাই, কিভাবে এটা বলি, কিভাবে ওটা করি। এই যে আপনার একটা মানবিক গুণাবলী যে আপনি লজ্জা পাচ্ছেন, মানে হেসিটেট করছেন, এই গুণটা কিন্তু সম্মানিত ফেরেশতার একটা গুণ। তাহলে এইটা আপনার করতে হবে এই কারণে যে এটা সম্মানিত ফেরেশতার একটা গুণ, এই কারণে। তো এটা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে সম্মানিত ফেরেশতারা ওসমান বিন আফফানকে দেখে লজ্জা পায়। এই জন্য তিনিও ফেরেশতাদের ইমিটেট করতে গিয়ে নিজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে ঢুকলেন তখন তিনি লজ্জা পেলেন। তার মানে এই লজ্জা পাওয়াটা হচ্ছে ডেমনস্ট্রেশন, এটা মানে হচ্ছে অনেকটা মিমিক্রি, মানে আপনি মানে একটা জিনিস দেখছেন এবং সেই জিনিসটা আপনি করছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদেরকে দেখতেন, এই কারণে তিনি করছেন। আমরা তো সম্মানিত ফেরেশতাদেরকে দেখি না, সুতরাং আমরা এটা করতে পারবো না, কোনো মানুষ সেটা করতে পারবে না। এটাতে আরেকটা প্রমাণ হয়, এটাতে আরেকটা কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকেন, একই বিছানায় ঘুমান, কিন্তু সম্মানিত ফেরেশতারা কি করছে সেটা সম্পর্কে তিনি কিছু দেখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না পর্যন্ত নিজ মুখ থেকে না বলেন, অর্থাৎ
যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং পারমিশন অনুমতি প্রাপ্ত হলেন, সাথে সাথে ওই ঘরের ভিতরে যে ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ ছিল, তারা লজ্জা পাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। এবং সেই দৃশ্যটা নিজের চোখে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লজ্জা পাচ্ছিলেন। মানে একটা লজ্জা দেখলে আরেকটা লজ্জা মানুষের লাগে না, অনেকটা এমন। তাহলে বোঝা যাচ্ছে যে লজ্জা পাওয়াটা ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের একটা গুণ। এই গুণ অর্জন করা আপনার আমার জন্য খুবই জরুরি। এটা আমাদের ভিতরে থাকতে হবে, কারণ আল হায়াউ মিন শু'বাতুল ঈমান, এটি ঈমানের একটি অংশ। এটা একটা ভালো জিনিস, কারণ এটা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ফেরেশতা, সম্মানিত ফেরেশতা যে কাজটা করে সেই কাজটা তিনিও করার চেষ্টা করতেন। মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান না দেখাতেন, তাতে কোনো সমস্যা ছিল না। কারণ মর্যাদার দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আবু বকর ওমরের পরে তার স্থান, মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, দারাজাতের দিক থেকে। কিন্তু তাকে সম্মানটা দেখাচ্ছেন, এটাকে ওভার ভ্যালিউড করছেন না। এটা হচ্ছে বোঝার ভুল। এখানে তিনি স্পেশাল কোনো কারণে এটা করছেন না। কেন করছেন? ফেরেশতাদেরকে ইমিটেট করছেন, অনুকরণ করছেন। এই জন্য আপনাদেরকে, আমাদেরকে সম্মানিত ফেরেশতার প্রত্যেকটা গুণ, সিফাত আপনাকে শিখতে হবে এবং সেই গুণে আপনাকে গুণান্বিত হতে হবে। এটা জানতে হবে, কেননা আল্লাহ বলেছেন তারা সম্মানিত। সুতরাং ওই সম্মানিত সৃষ্ট যেই মালাইকাতুল কিরাম, তাদের গুণাবলীগুলো আপনাকে অর্জন করলে সম্মানিত ফেরেশতারা আপনার সাথে একটা কানেকশন, একটা মানে সেতু বন্ধন, তাদের সাহচর্য এবং ইত্যাদি বিভাগ আমরা আসবো। সম্মানিত ফেরেশতারা যেটা করছে সেটা হচ্ছে যে তারা আপনার জন্য ইস্তেগফার করবে, তারা আপনার জন্য দোয়া করবে, তারা আপনাকে পাহারা দিবে, ইত্যাদি নানান ধরনের কর্মসূচি তাদের রয়েছে। কিন্তু তার আগে আপনাকে আমাকে তারা যে কাজটা করে সেই কাজটা করার মানে যোগ্যতা অর্জন করতে হবে। ডক্টর ওমর আল আশকার এই আলোচনা করতে গিয়ে তিনি গুণাবলীকে দুই ভাগে ভাগ করেছেন। মানে একটা হচ্ছে তিনি বলেছেন সিফাত, আর আরেকটিকে তিনি বলেছেন হচ্ছে যে মানে কুদরাতুহুম আলা তাশকিল, মানে একটা এবিলিটি, কুদরা, যে সম্মানিত ফেরেশতাদের যে শক্তি, এটা সামর্থ্য, এবিলিটি, সেখানে তিনি পাঁচটা মানে সামর্থ্যের কথা মানে বলেছেন, মোট পাঁচটা সামর্থ্যের কথা বলেছেন। আমরা সেই মোট পাঁচটা সামর্থ্যের কথা প্রথমে আলোচনা করব। এটা আসলে গুণ, কিন্তু কি কারণে তিনি এইভাবে লিখেছেন এটা আমার জানা নাই, কিন্তু বইয়ের ভিতরে এভাবে আছে। প্রথমে হচ্ছে তার কুদরাতাহুম, মানে সম্মানিত ফেরেশতা, এটা আমাদের দৃষ্টিতে এটা একটা গুণ। এভাবেই যদি আপনি শিখেন তাহলে আপনার জন্য ভালো। এক নাম্বার হচ্ছে তারা যে কোনো মানে ট্রান্সফরমেশন হতে পারে, তাশকিল আলা তাশকিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মানিত ফেরেশতাদিগকে যে কোনো একটা ফরমেশনে ট্রান্সফরমেশন করতে পারে। এর উদাহরণ হিসেবে মানে বলা হয়েছে যে যখন মারিয়াম বিনতে ইমরান, মারিয়ামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তখন তিনি একটি মানুষের আকার ধরে এসেছিলেন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়ামা ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا
সাবিয়্যা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে রূহ মানে যখন পাঠানো হলো, মানে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম, তখন তিনি ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একেবারে পূর্ণ পুরুষের আকার ধারণ করে, মানুষের আকার ধারণ করে। এখানে বাশার মানে মানুষ, কিন্তু তাফসীরের ভিতরে বলা হয়েছে যে এটা মানে পুরুষের আকার ছিল, অর্থাৎ পুরুষ এভাবেই, কিন্তু শাব্দিক অর্থ থেকে ইঙ্গিত হচ্ছে এটা পুরুষ। বাশারান সাবিয়্যা, পরিপূর্ণভাবে একজন পুরুষ। তো এই জন্য মারিয়াম এরকম একটা অপরিচিত পুরুষ দেখে তিনি ভয় পেয়ে গেলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনক ইন কুনতা তাকিয়্যা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মারিয়াম বিনতে ইমরানের মতো সারা পৃথিবীর, সারা সৃষ্টির সমস্ত মহিলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহিলাদের অন্যতম মহিলা, সে নিজেই মালাইকা সম্মানিত ফেরেশতাকে দেখে চিনে না, সম্মানিত ফেরেশতা দেখে চিনতে পারে না। এই জন্য তিনি আউযু বিররহমান বলেছেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আর ইউটিউবে কিভাবে তারা চিনলো যে ওই মক্কা শরীফের ভিতরে সম্মানিত ফেরেশতাকে দেখা গেছে তারা আকাশে ঘুরপাক খাচ্ছে ইত্যাদি, এগুলোর একটা সিনেমা করে তারপরে ইউটিউবে দেয়। এগুলো জঘন্য গর্হিত কাজ। সম্মানিত ফেরেশতাদেরকে দেখা যায় না, আর তারা মানুষের আকার ধারণ করলেও সেটা আমরা চিনা যায় না, চিনতে পারা যায় না। এটা কোরআনুল কারীম দ্বারাই প্রমাণিত। তারা বিভিন্ন ধরনের ফর্ম নিয়ে আসে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মানুষ আকারে মানে সম্মানিত ফেরেশতারা এসেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে একটি বাছুর রোস্ট করে খাওয়াতে চেয়েছিলেন, মেহমানদারি করতে চেয়েছিলেন, কিন্তু তারা যখন খায় না তখন তিনি ভয় পেয়ে গেলেন। তখন ওই সম্মানিত ফেরেশতারা বললেন যে আমরা কিন্তু সম্মানিত ফেরেশতা। তেমনি রয়েছে মানে লূত আলাইহিস সালামের ক্ষেত্রে, যে ইয়াং ম্যান হ্যান্ডসাম ফেস নিয়ে সম্মানিত ফেরেশতারা এসেছিলেন, এটা আমরা আলোচনা করেছি। তো এই জন্য তাদেরকে একটা মানে পরীক্ষা মানে উপকরণ হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা শহরে, সিটি অফ সরম, সেখানে পাঠিয়েছিলেন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়াদাকা বিহিম, যে আমরা যখন আমাদের রসুলদেরকে লূত আলাইহিস সালামের কাছে প্রেরণ করলাম, তাহলে লূত আলাইহিস সালামের কাছে যে সকল সম্মানিত ফেরেশতাগণ গিয়েছিলেন তারা ইয়াং ম্যান উইথ হ্যান্ডসাম ফেস, এইভাবে তারা গিয়ে তাফসীরের ভিতরে এটা এসেছে। এবং তাদেরকে দেখে ওই শহরের লোকরা তারা হোমোসেক্সুয়ালিটি চরিতার্থ করার জন্য উঠে পড়ে লেগেছিল। জিব্রাইল আলাইহিস সালাম যখন ও আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা বাদা ফাইল, জিব্রাইল জাআ ইয়ালামু দাহইয়াবা মানে সাহাবা দীনাহুম, মানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে যে এটা হচ্ছে মানে ফেরেশতা, তখন তারা বুঝতে পারতো। এটা এই জিনিসটাই তিনি এখানে বলেছেন। তো এরকম হাদিসে জিব্রাইল এবং যারা যিনি প্রশ্ন করেছেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে সম্মানিত ফেরেশতাদের কনটেক্সটে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। ওরাআইতা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআন ইয়াদাইহি আলা মা'রুফাতিন ফিরাসি তাহিয়াতুল কালবি ইয়াকলামাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া আল কালবি, তার যে ঘোড়া ছিল সেই ঘোড়ার মাথায়
হাত বুলিয়ে দিচ্ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, মানে একটা দাহিয়া কালবি, এক সাহাবী যার আকার ধরে জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন অনেক সময়। দাহিয়া, ওর নাম হচ্ছে যে দাহিয়া কালবি। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সেই ঘোড়ার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন, হাত বুলিয়ে দিচ্ছিলেন যে দাহিয়ার কালবির ঘোড়ার, এবং তার সাথে কথা বলছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন যে এই ঘটনাটা, যে আপনি কি কথা বলছিলেন, কি করছিলেন, তার সাথে কথা যে বলছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, যালিকা জিব্রাইলু হুয়া ইয়াকরাউকা সালাম। জিব্রাইল আলাইহিস সালাম এত বড় সম্মানিত মহান একজন মানে সম্মানিত ফেরেশতা, সে নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সালাম প্রেরণ করেছেন। যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে জিব্রাইল স্বয়ং এসে তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। যালিকা জিব্রাইলু হুয়া ইয়াকরাউকা সালাম, সে তোমাকে সালাম দিয়েছে। সুতরাং কাউকে সালাম মানে সালাম পাঠানো, এটা সম্মানিত ফেরেশতারও একটা কাজ। এখান থেকে শেখার কি আছে যে সম্মানিত ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সালাম পাঠিয়েছে। তো আমাদের সমাজে সালাম পাঠানোর রীতিটা অনেক কমে গেছে। সালাম পাঠানোর রীতিটা কি? সালাম পাঠানোর রীতি হচ্ছে একজন জ্ঞান্ত মানুষ যে কথাবার্তা বলে হাঁটতে আছে এরকম, মানে টেলিফোন অথবা চিঠি লিখে নয়, একজন মানুষকে সালামের দায়িত্ব দেওয়া, একজন মানুষকে যে হেঁটে আরেকটা জায়গায় যাবে, এটা হচ্ছে সালাম পাঠানোর রীতি। এখানে যদিও বাংলায় আমরা বলি সালাম পাঠিয়েছেন, অথবা আমরা বলছি যে আপনাকে সালাম দিয়েছেন, কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী সালামটা তারা পড়েছে ইয়াকরাউস সালাম। তাহলে মানুষকে সালাম পাঠানো এটা একটা ভালো কাজ, এটা স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম করেছে। একজন সম্মানিত ফেরেশতা একটা কাজ করলে আপনি সেটা করবেন না? করবেন। এটাই হচ্ছে ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের চরিত্র সম্পর্কে, তাদের আখলাক সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি। তো যখন আপনি সালামটা পাঠাবেন, তো সালামটা নিয়ে আপনি কি উত্তর দিবেন? তো এখানে চুপ করে থাকে আমাদের সমাজে। এই যখন এসে বলল যে ভাবি আপনাকে উনি সালাম দিয়েছেন, তো ভাবি তো মুস্কি হাসে, আর কিছু বলে না। তা আবার কি উত্তর হচ্ছে, ও আচ্ছা, এগুলি হচ্ছে উত্তর। ও আচ্ছা, তাই নাকি? ও, তিনি সালাম দিয়েছেন। এটা আবার উল্টা আবার বলে। এগুলি হচ্ছে অত্যন্ত জঘন্য, নির্লজ্জ এবং মূর্খতা, অজ্ঞতাপূর্ণ। কারণ আপনি আর আমি শিখি নাই কিভাবে পাঠানো সালামের উত্তর দিতে হয়। পাঠানো সালামের উত্তর দিতে হয় এভাবে, আলাইকা আলাইহিমুস সালাম। এরকম যখনই আপনাকে বলবে যে অমুক অমুক আপনাকে সালাম দিয়েছেন, তখন আপনি সাথে সাথে আপনার উপরে ওয়াজিব হচ্ছে, না দিলে আপনার গুনাহ হবে। আপনি যে বলছেন, মুস্কি হাসছেন, ও আচ্ছা তাই নাকি, ও আমাকে সালাম দিয়েছেন, বাহ বেশ তো, ইত্যাদি আকাশের তারাগুনি, শাস্তি হবে, কারণ আপনি একটা ওয়াজিব তরক করেছেন না জানার কারণে। আপনাকে কি বলতে হবে? যিনি এই কথাটা আপনাকে বলেছেন তাকে শুনিয়ে বলতে হবে। এটা আরেকটা মানে বিষয়, তাকে শুনিয়ে বলতে হবে তাৎক্ষণিকভাবে। আলাইকা আলাইহিমুস সালাম, এটা হচ্ছে যারা সালাম পাঠায় তাদের প্রতি উত্তর।
আলাইকা আলাইহিমুস সালাম। বুঝতে পেরেছেন? সুতরাং সালাম পাঠানোটা একটা ভালো কাজ, এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহন করে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। এর জন্য কেউ যদি কারোর সালাম বহন করে, এটা সম্মানের হানি হয় না। কারণ আমাদের বাংলাদেশের যে মানে কালচার, সংস্কৃতি, সেটা হচ্ছে অফিসার পিয়নের মাধ্যমে সালাম পাঠায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে আমাদের একজন প্রফেসর ছিল মেডিকেল কলেজে, তো আমাদের একজন ম্যাডাম ছিল মেডিকেল কলেজে, তো একজন ম্যাডাম, একজন মানে স্যার, দুইজন হচ্ছে স্বামী স্ত্রী। তো ম্যাডাম এর পিয়ন দিয়ে যখন একটা কাজে স্যারের কাছে পিয়ন পাঠাতো, তখন পিয়নটা ক্লাসরুমে এসে বলতো যে স্যার, আপনাকে ম্যাডাম সালাম দিয়েছেন। তো এরকম করে, তাহলে আপনাকে সালাম পাঠানোর কাজটা শুধু পিয়নের কাজ, এটা মনে করাটা ঠিক নয়। এই জন্য এটা বলছি। সালাম আপনাকেও দিতে পারি, এটা আবার আপনি সম্মানের হানি, যে আচ্ছা আপনি ওনাকে আমার সালামটা পৌঁছে দিয়েন। তো আপনি আবার বললেন যে আমি কি পিয়ন? আমি কি আপনার সালাম দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম, সেই সালামকে বহন করে নিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত, noble creation, not only human being but the noblest of the nobles. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফের জন্য সালাম ক্যারি করে নিয়ে এসেছে। তাহলে সালাম ক্যারি করলে আপনার সম্মান যায় না, আর এটা পিয়নের কাজ না, এটা গরিব মানুষের কাজ না। সাধারণত বাংলাদেশে মানে বস যারা, তারাই সালাম এরকম ছোটদের কাছে দেয়, সালাম পৌঁছে দিস। আর ছোট একজন ব্যক্তি যদি সম্মানিত কাউকে বলে যে আপনি ওনাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিয়ে, বলে যে বেয়াদব, তোমার সালাম আমি পৌঁছাবো? আমি তোমার থেকে বয়সে বড় না? আমি তোমার থেকে সম্মানিত নয়? এটা ভাবা ঠিক নয়। সালাম পৌঁছে দেওয়াটা অবশ্যই আপনার সম্মানের পরিপন্থী নয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা করে আমল করে দেখিয়েছেন যে তিনি এটা করেন। সুতরাং সালামকে ক্যারি করা ভালো, মাসনুন। আর সালাম পাঠানো হচ্ছে সম্মানিত ফেরেশতাদের একটি চরিত্র, একটি কাজ। তাহলে এটা আমরা মানে দেখতে পেলাম। তারপরে সম্মানিত ফেরেশতাদের রয়েছে গ্রেট স্পিড ও আযামু সিরাআতুহুম, যে তারা খুব দ্রুত গতি সম্পন্ন। মানে সম্মানিত ফেরেশতারা মানে তারা খুব দ্রুত মানে স্পিডে চলাফেরা করতে পারে। কারণ হচ্ছে যে এই যে কত গতি সম্পন্ন, সেটা আমরা বিচার করতে পারবো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরা ওয়াল মিরাজে ট্রাভেল করেছেন, তখন তার সাথে জিব্রাইল আলাইহিস সালাম ট্রাভেল করেছেন। তো সুতরাং শুধু জানতে হবে যে এটা তাদের একটা গুণ হচ্ছে স্পিড। তারপরে সম্মানিত ফেরেশতাদের অনেক জ্ঞান অর্জন করা। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করলে, জ্ঞানের বাহক হলে আপনি সম্মানিত হবেন, অথবা যারা জ্ঞান অর্জন করে, জ্ঞানকে অর্জন করে, তারা সম্মানিত। কারণ ফেরেশতারা সম্মানিত হয়েছে কারণ তাদের জ্ঞান হচ্ছে অনেক বেশি। কেন বেশি? শুধুমাত্র পরিমাণের দিক থেকেই যে তাদের জ্ঞান বেশি তা নয়, বরঞ্চ গুণগত জ্ঞান অনেক উত্তম। কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে মালাইকাতুল কিরামদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নিজে সমস্ত নাম, সবকিছুর নাম শিক্ষা দিলেন, তখন তিনি সম্মানিত ফেরেশতাদের সামনে তুলে ধরলেন, বললেন যে তোমরা আমাকে নামগুলো বলো দেখি। তখন সম্মানিত ফেরেশতারা বললেন যে সুবহানাক, আপনি যে নলেজ আমাদেরকে দিয়েছেন যে তার বাইরে আমাদের আর কোনো নলেজ নাই। তাহলে সম্মানিত ফেরেশতারা বলে যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাহলে আল্লামতানা মানে আপনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকেও সরাসরি শিক্ষা দিয়েছেন, আর মালাইকা কিরামকেও শিক্ষা দিয়েছেন। দুইটাকেই, দুই সৃষ্টিকে শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তার মানে পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। তার শিক্ষার সাথে কোনো শিক্ষাবিদ আর নাই। কারণ এডুকেশনের দিক থেকে আদম আলাইহিস সালাম থেকে টেকনোলজিক্যাল এডুকেশন বলুন, মানবিক সভ্যতার এডুকেশন বলুন, পৃথিবীতে যত ধরনের জ্ঞান রয়েছে সমস্ত সার্বিক জ্ঞানের প্রতিভু হচ্ছেন আদম আলাইহিস সালাম। কারণ তিনি স্বশিক্ষিত নন, তার রয়েছে এমন বিদ্যা যেটা আল্লাহ স্বয়ং তাবারাকা ওয়া তাআলা তাকে সৃষ্টি করার পর তারকে সেটি দিয়েছেন। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া আল্লামাল আদামাল আসমা। তাহলে সম্মানিত ফেরেশতারা জ্ঞান অর্জন করেছে। তাহলে জ্ঞান অর্জন করাটা ফেরেশতাদের একটি মানে গুণ, তারা জ্ঞানী। তাহলে মূর্খ হওয়াটা ফেরেশতাদের গুণ নয়, যে আমি একটা গণ্ড মূর্খ, থাকিব মূর্খ, রইব মূর্খ, ছিলাম মূর্খ, থাকবো মূর্খ, মূর্খ হইয়া কবরে যাব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশী সমাজের মানে এই মূর্খতা কিন্তু দুনিয়াবি মূর্খতা নয়। মানে আমেরিকা, কানাডা ইমিগ্রেশন কিভাবে করতে হবে, কিভাবে একটা বাড়ি কিনতে হবে, কিভাবে একটা গাড়ি কিনতে হবে, কিভাবে একটা মানুষের মাথায় বাড়ি মারতে হবে, কার সর্বনাশ করতে হবে, কোথায় এই মানে মিথ্যা সাক্ষী দিয়ে কিছু টাকা পয়সা, এগুলোতে খুবই জ্ঞানী। শুধুমাত্র মূর্খতা হচ্ছে নিজের ধর্ম, ইবাদত, তাওহীদ, শিরক, বিদআত এগুলি সম্পর্কে কোনো জ্ঞান নাই। তাহলে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করাটা হচ্ছে আপনার মালাইকাতুল কিরামদের স্বভাবের সাথে মানে মানানসই। কারণ মালাইকাতুল মুকাররামদের মানে কি রয়েছে? তাদের রয়েছে অনেক জ্ঞান। তারা সবকিছুকে মানে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। যে এখানে বলা হচ্ছে যে যে সকল সম্মানিত ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে সরাসরি শিক্ষা নিয়েছে এবং তারা মানুষ যা করে দে নো, মানে সবকিছু তারা জানে, রেকর্ড করে একটা জিনিস। তাহলে আপনারা এখানে দুটো জিনিস জানতে হবে, যে সম্মানিত ফেরেশতাগণ আমাদের কর্মকাণ্ড কথাবার্তা গুলোকে লিখে রাখেন, একটা কিরামান কাতিবিন, অনারেবল রাইটার যারা লিখে রাখেন। আরেকটা হচ্ছে যে আমরা যা করি সেটা তারা জানে। তাহলে এই সুপারসনিক, এই ধরনের সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট তাদেরকে আমরা যে কোনো উপায়ে গোপনে করি আর প্রকাশ্যে করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো জানেনই। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সৃষ্টি হচ্ছে সম্মানিত ফেরেশতা মালাইকাতুল কিরাম। তারা আমরা যা করি সব কিছু তারা জানে। ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। তার মানে হচ্ছে
সূরা আল ইনফিতার আয়াত নাম্বার 12, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ফেরেশতাগণ তোমরা যা করো সব তা জানে। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয়। তার মানে সম্মানিত ফেরেশতারা আপনাকে কখনোই দৃষ্টির আড়ালে, তাদের নাগালের আড়ালে আপনি যেতে পারছেন না। লিখে তো রাখছেই, তারপরে তারা জানে আমরা কি করি। যে তার মানে তাদের লেখাটা কত শক্তিশালী, দলিল প্রমাণ সহ। কারণ করার আগে আমরা কি করছি, একটা পাপ করার আগে আমরা কি কাজ করছি সেটা তারা জানে। লিখবে কি লিখবে না সেটা হচ্ছে পরের বিষয়। আমরা যে একটা পাপ করার আগে নিজেরা সলা পরামর্শ করছি, আমরা যে বিভিন্ন ধরনের আচরণ করছি, মানে এইগুলো সম্মানিত ফেরেশতারা জানেন, কিন্তু লেখাটা হচ্ছে পরের বিষয়। এই কারণে দুটো কাজই তারা করেন, একটা হচ্ছে সম্মানিত ফেরেশতারা জানেন এবং সম্মানিত ফেরেশতারা লিখে রাখেন। এই দুটোই হচ্ছে মানে সম্মানিত ফেরেশতাদের কাজ। আজকে আমরা এই পর্যন্তই আপনাদের কাছে মানে খবর পৌঁছালাম। ইনশাআল্লাহ বাকি যে গুণাবলী রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আরো আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.